ওয়েলকাম ব্যাক টু সুগন্ধিত লাইভ। এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। লাইভটা যদি দেখা যায় কাইন্ডলি একটু হাই হ্যালো লিখবেন। যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটা একটু হাই হ্যালো লিখে জানাবেন যে অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কিনা। লাইভটা যদি দেখা যায় কাইন্ডলি একটু হাই হ্যালো লিখে জানাবেন লাইভটা দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, অডিও অ্যান্ড ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটুখানি নোটিফিকেশন পাঠাবেন। যারাই যেখান থেকে নোটিফিকেশন পাচ্ছেন ঝটপট জয়েন করবেন। লাইভটা যদি ক্লিয়ারলি অডিও অ্যান্ড ভিডিও সব ঠিক থাকে তাহলে একটু লিখে জানাবেন। সবাইকে ঝটপট করে জয়েন করতে রিকোয়েস্ট করব। যারা যারাই জয়েন করতে পারছেন একটু লাভ রিয়াক্ট বা কেয়ার একটু হিট করবেন, লাইভটা একটু শেয়ার করবেন। আর আজকে বছরের দ্বিতীয় লাইভ আমাদের, একদম স্মেলিং একটা রিফ্রেশিং একটা লাইফ বলতে পারেন, কারণ আজকে থাকছে আমাদের সুগন্ধিতের সমস্ত রকমের স্পেশাল অ্যান্ড চুজেন কিছু স্মেলিং কালেকশন, যেখানে আজকে কিন্তু অনেক অনেক নতুন ধূপ থাকছে, নতুন পুরনো সব রকম মিলিয়ে একদম একটা কি বলবো ভ্যারাইটি অফ স্মেল, যেখানে শুধুমাত্র আগরবাতি না, হার্ট স্টিক থাকছে, কোন থাকছে, সামরানি কাপ থাকছে, হার্ট স্টিকের বিভিন্ন রকম ভেরিয়েশন থাকছে এবং গন্ধের তারতম্যে অনেক রকমের গন্ধ রকমারি থাকছে। সো প্রত্যেককে একটু ঝটপট জয়েন করতে বলবো। কার কি স্মেল ভালো লাগে, কারা কোন স্মেলটা ইউজ করতে খুব পছন্দ করেন, সবটাই একটু লিখে জানাবেন এবং লাইভটা যদি ক্লিয়ারলি অডিও অ্যান্ড ভিডিও সব ঠিক থাকে সেটাও একটুখানি লিখে নোটিফাই করবেন। যারা যারা এই লাইভটা জয়েন করতে পারছেন একটু কমেন্ট করে দেবেন যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। অসম্ভব কিছু নতুন নতুন ভালো ধূপ আজকে আছে, যেগুলো প্রত্যেকটার ক্লিয়ার স্পেসিফিকেশন আমি শেয়ার করতে থাকবো। তার বিভিন্ন রেঞ্জের আজকে ধূপ কালেকশন রয়েছে, রেগুলার রেঞ্জ তো রয়েছে, মানে কি বলবো বিভিন্ন রকমের প্রিমিয়াম ক্যাটাগরির ধূপ রয়েছে। কোনটা কি জানার জন্য একটু সাথে থাকতে হবে। বাট আজকে ভেরিয়েশন অনেক রকম, আমি আমার চারিদিকে যা দেখতে পাচ্ছি আমার নিজেরই খুব ভালো লাগছে যে শেয়ার করতে এত রকমের ভ্যারাইটি, নতুন বছরে নতুন গন্ধ, ভীষণ ভালো লাগবে। সামনে সরস্বতী পুজো আসছে, অলরেডি আমাদের সরস্বতী পুজো স্পেশাল লাইভ হয়ে গেছে, যেখানে বিভিন্ন মূর্তি বা তার সাজ শৃঙ্গার পুজো সামগ্রী সবকিছুই দেখানো হয়েছে এবং প্যারালালি যে জিনিসটা ছাড়া আমাদের যে কোনো পুজো অসম্পূর্ণ, সেটা হচ্ছে সুগন্ধ। পুজোর বাতাবরণের জন্য সব থেকে যদি ইম্পর্টেন্ট কিছু হয় সেটা হচ্ছে পুজোর দীপ আর ধূপ। তো সেই সুগন্ধি যতক্ষণ না জ্বালা হচ্ছে ততক্ষণ কিন্তু পুজোটাই অসম্পূর্ণ থাকে, কারণ যে কোনো রকম সুগন্ধ ছাড়া বা পুষ্প ছাড়া বা তার দীপ ধুনো ছাড়া কিন্তু পুজোটাই হয় না। তো তাই সেপারেটলি আমাদের স্মেলিং সেকশন নিয়ে আজকের লাইভ, একদম দেরি করব না। সবার আগে যেই কালেকশনটা নিয়ে শুরু করব সেটা একদম আমার পাশে আছে, বাট এরকম প্রচুর নতুন কিছু ভ্যারাইটি আজকে আছে যেগুলো কিন্তু হাতে পেলে প্রত্যেকবারের মতো এবারও ভালো লাগবে। আমাকে একটুখানি কমেন্টটা দেখে একটু বলো ওখানে কিছু হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আর যারা যারাই জয়েন করতে পারছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু লাইভটা পারলে তোমরা শেয়ার করে দিও আর তোমাদের লাভ কেয়ার রিয়াক্ট একটু হিট করো। সবার শুরুতে যে ধূপটা আজকে দেখাবো সেটা হচ্ছে ইংলিশ ব্রুট। সকলের কাছে জিজ্ঞাসাও করছি যে ব্রুট স্মেলটা সম্বন্ধে কার কার আইডিয়াস আছে, কারণ ব্রুট এমনই একটা গন্ধ, আমরা অনেক সময় আমাদের অ্যাপারেল পারফিউম যেটা হয় তাতে পাই ব্রুট মাস্ক নামে, ব্রুটের সাথে মাস্কের কম্পোজিশন করে পাই, বা শুধু ব্রুট পাই। তো বা আমি এর আগে আতেরও ব্রুট দিয়েছি। তো একদম নির্ভেজাল ব্রুট যদি ভালো লাগে যাদের যাদের, বিকজ ব্রুটের যদি কোয়ালিটি জিজ্ঞেস করো যে ব্রুট বেসিক্যালি কেমন, কোন সেকশনে পড়ে, উডি রোজি না কোনো স্পেসিফিক ফ্লোরাল স্মেল বা কোনো মানে কোনো ধুনো বেসিস, যদি সেরকম ভাবে জিজ্ঞেস করো তাহলে বলবো ব্রুটের গন্ধ হচ্ছে কমপ্লিটলি সুদিং, রিল্যাক্সিং, অ্যাকোয়া বেসড একটা স্মেল, যেটা শুধুমাত্রই মাইন্ডকে
রিফ্রেশ করে অ্যান্ড রিল্যাক্স করে, এবং ব্রুটের গন্ধ যখন খুব সুন্দরভাবে স্টে ব্যাক করে, ঘরের বাতাবরণটা একদম অন্য রকম একটা কুলিং এফেক্ট থাকে গন্ধটার মধ্যে। সেই রকম ভাবে কিন্তু ব্রুট তোমরা মানে এটার আইডিয়াস হিসাবে নেবে। হ্যাপি নিউ ইয়ার দিদি, হ্যাপি নিউ ইয়ার। সকলকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানাই। লাস্ট লাইভ যারা মিস করেছো বা দেখা হয়নি তাদেরকে বলবো অবশ্যই সরস্বতী স্পেশাল লাইভ তোমরা দেখে নেবে। আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লাইভ এই বছরের 2026। সবার খুব ভালো যাক এই উইশ রাখি। ওয়েলকাম ব্যাক টু সুগন্ধিত লাইভ সকলকে জানাই। আর তার সাথে আজকে প্রথম স্মেলিং নিউ কালেকশনস হচ্ছে ইংলিশ ব্রুট। ভীষণ ভীষণ মিষ্টি অ্যান্ড সুদিং একটা গন্ধ, যেটা যারাই গন্ধ পছন্দ করো তাদের ভালো লাগার মতো। আর প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা ডিটেইলিং আমি শেয়ার করব লাইভে, তো সকলকে বলবো একটু স্ক্রিনশট নিয়ে বুক করতে। আর যারা যেটা পছন্দ করো তারাও সেটাও একটু মেনশন করবে যে কোনটা ভালো লাগছে বেশি, ফিডব্যাক হিসাবে শেয়ার করতে পারো। রিকোয়ারমেন্ট আছে কিনা সেটাও তুমি চেক করে নিতে পারো যে অ্যাভেলেবেল আছে কিনা, সবটাই কিন্তু লিখে জানাতে পারো। সো ইংলিশ ব্রুট থাকছে এই বক্সটা, আর যেটার মধ্যে অবশ্যই কাঠির যে সংখ্যাটা মোটামুটি 40 থেকে 45 এর মধ্যে স্টিক কাউন্ট থাকছে, আর প্রাইস ইজ 100। 100 দামের বা 100 রেঞ্জের স্টিক কাউন্ট দিচ্ছি, যেটা কিন্তু তোমার মোটামুটি 100 প্রাইসের মধ্যে স্টিক কাউন্ট দেওয়া হচ্ছে 40 থেকে 42। গন্ধটা ভীষণভাবে রিল্যাক্সিং অ্যান্ড সুদিং টেম্পারামেন্টের। গন্ধটা যখন স্টে ব্যাক করে, গন্ধটা যখন থেকে যায় ঘরে, অপূর্ব একটা সুন্দর বাতাবরণ থাকে। ঠিক আছে, সো ইংলিশ ব্রুটের প্রাইস থাকছে 100। যারা যারা নেবে বলে মনে করছো স্ক্রিনশট নিয়ে নাও এবং হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের মেনশন বুকিং নাম্বারে 8961979668। ফার্স্ট নতুন কালেকশন দেখানো হলো। হাই শুভ্রা ডালো, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো? পার্সেলটা গতকাল পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি নিউ ইয়ার টু ইউ অলসো। ভালো আছি আমরা, তোমরা কেমন আছো বলো? আচ্ছা, নেক্সট যে কালেকশনটা যাব সেটা হচ্ছে একটা উড কালেকশন, স্যান্ডেল উডের ভ্যারাইটি দেখাবো। একটা উডের ওপরে, চন্দনের ওপরে আমি পরপর 4টে সিরিজ দেখাবো, 4টে ডিফারেন্ট বক্স দেখাবো, যার মধ্যে উডের প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ডিফারেন্স রয়েছে এবং ভ্যারাইটি রয়েছে। ঠিক আছে, ফার্স্ট যেই স্যান্ডেলউডটা দেখাবো, এই স্যান্ডেলউডটা হচ্ছে 80 গ্রামসের বক্স, লাইক 40 অ্যাপ্রক্স স্টিক্স তোমরা এর মধ্যে পাবে। এবং প্রাইস কি থাকবে? প্রাইস থাকবে 120। একদম নতুন, শুধু বক্স নয়, তার সাথে নতুন রকমের একটা স্যান্ডেল, যার স্টেইং ক্যাপাসিটিও ভীষণ ভালো। আর কাঠিও কিন্তু আমি 40 বললাম বটে, 40 থেকে তোমরা বেশি কাঠি পাবে। আর কাঠিও কিন্তু ভীষণ সুন্দর টেক্সচার, জাস্ট দেখো কাঠি। একটুখানি কাঠি একটু বের করে দেওয়া যায়। হ্যাপি নিউ ইয়ার মধুশ্রী। প্রত্যেককে একটু লাইভটা একটুখানি শেয়ার করতে বলবো। লাভ কেয়ার রিয়াক্ট একটু হিট করলে খুব ভালো হয়। দেখো একদম স্মুথ টেক্সচারের কাঠি রয়েছে। মানটি মজুমদার, হ্যালো। প্রত্যেককে একটু লাইভটা শেয়ার করতে বলবো, একটু লাভ কেয়ার রিয়াক্ট তোমরা শেয়ার করো। আচ্ছা, এই হচ্ছে কাঠির টেক্সচার এবং অনেকগুলো কাঠি থাকছে একটা প্যাকেটে, যার প্রাইস থাকছে 120। বাট গন্ধ একদম নির্ভেজাল স্যান্ডেল গোল্ড, মানে সুদিং স্যান্ডেল যাকে বলা হয় সেরকম। উডি এফেক্টটা কম, একদম চন্দন তেলের যে সুন্দর নির্যাস সেরকম গন্ধ থাকবে। প্রাইস থাকবে এটার 120 পার বক্স। ঠিক আছে, খুবই ভালো মানের ধূপ। এবং যদি বলো ব্যাম্বু লেস, অবশ্যই এগুলো কিন্তু ব্যাম্বু উড দিয়ে না, নর্মাল উড স্টিক এর মাঝখানের বাইন্ডার হিসেবে ইউজ হয়, আগরবাতিতে রয়েছে। ঠিক আছে, এরকম আরো কিছু উডি ভেরিয়েশন আমি একটু পরপর দেখাবো। ফার্স্ট যেটা দেখালাম সেটা হচ্ছে স্যান্ডেল উড, যার প্রাইস থাকবে প্রিমিয়াম ইনসেন্সে 120। ঠিক আছে, নেক্সট যাব হচ্ছে এই চন্দনটা। এই চন্দনটা তোমরা খানিকটা হয়তো চেনা লাগবে, কারণ রেড চন্দন যারা ব্যবহার করেছো বা ওম সাইজের চন্দন যারা ব্যবহার করেছো, ইটস সিমিলার টু দ্যাট। গন্ধটা একটু উডি বেসড, চন্দনের যে উড রেঞ্জটা হয় বা উডি স্প্ল্যাশটা হয় সেটা বেশি পাবে। প্রাইস থাকছে 70 আর 85 গ্রাম, মানে হচ্ছে মোটামুটি
45 অ্যাপ্রক্সিমেট স্টিক তোমরা পাবে। তোমার স্যুটসটা অসম, খুব পবিত্র লাগছে, যেটা তুমি অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ 6 ইঞ্চি কত প্রাইস পড়বে? মোটামুটি 6,600, 6,600। থ্যাংক ইউ সমিতাদি। আচ্ছা, এই থাকছে তোমার স্টিক কাউন্ট, দেখো 40 থেকে অনেক বেশি, কাঠিগুলো একটু সরু হলো, কাঠির সংখ্যা অনেক অনেক অনেক, ঠিক আছে? মোটামুটি 50টার মতো কাঠি এর মধ্যে থাকবে। এই হচ্ছে কাঠির টেক্সচার, সবই কিন্তু হোয়াইট স্টিকের ওপরে রয়েছে। ক্লাসিক চন্দন প্রিমিয়াম ইনসেন্সের ওপরে থাকবে। যারা সুগন্ধিতে ধূপ ট্রাই করনি কখনো, আমি বলবো একবার করে দেখো, বুঝতে পারবে ওয়াই অ্যান্ড হোয়াট উই হ্যাভ। তো এই হচ্ছে ওম সাইজের ক্লাসিক চন্দন, যার প্রাইস থাকছে মাত্র 70 টাকা, যার মধ্যে প্রচুর কাঠি পাচ্ছ, 50 থেকে 52 অ্যাপ্রক্স তো কাঠি থাকবেই, এবং তার সাথে চন্দনের একটা সম্পূর্ণ উডি নির্যাস পাবে, ঠিক আছে? তো 2 রকম ভ্যারাইটি অফ চন্দন দেখালাম। হ্যালো রাজশ্রী, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। একদম 9 ইঞ্চি নীল সরস্বতী মূর্তিটা একটু কাছ থেকে দেখাবে। আজকে কোনো মূর্তি দেখাচ্ছি না দিদি, একটু হোয়াটসঅ্যাপ করে নাও প্লিজ। হ্যাঁ, একটু ভিডিও কল বা একটু হোয়াটসঅ্যাপ করে নাও, সব দেখিয়ে দেওয়া হবে। কোষ্ঠী বা তুমি লাস্ট লাইভটাও যদি একটু দেখো, তুমি সেটাও কিন্তু ওখান থেকেও দেখতে পাবে। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে উডি। ইটস নট ক্যাটেগরিক্যালি স্যান্ডেল, ইটস বেসিক্যালি উডি। উডের মধ্যে অনেক রকম হয়, লাইক অদ হয়, চন্দন হয়, খানিকটা অ্যাম্বার হয়, সব রকম মিলেই কিন্তু উডি হয়। সো উডি মানেই যে চন্দনের গন্ধ তা কিন্তু না, ইটস একদম নির্ভেজাল উড কালেকশন। যাদের ভালো লাগে, হ্যাঁ, কস্তুরি আতর অ্যাভেলেবেল আছে, পাবে। তো এটা হচ্ছে তাদের জন্য যাদের উডি স্প্ল্যাশ ভালো লাগে, একদম মানে সুগন্ধি কাঠের গন্ধ যাকে বলা হয়, ঠিক আছে? ক্লাসিক উড প্রাইস থাকবে 75। এই দুটো কিন্তু একদম মানে প্রত্যেকটার থেকে আলাদা, একদম মিলিয়ে নেবে। যারা একই সাথে 3-4টে ইউজ করবে তারা মিলিয়ে নেবে যে সম্পূর্ণ আলাদা। ব্যাম্বুলেস স্টিক্স তো অবশ্যই দেখানো হবে। দিস আর অলসো ব্যাম্বুলেস আগরবাতি, বাট উই আর নট ইউজিং এনি ব্যাম্বু ইনসাইড অ্যাজ আ বাইন্ডার। তো নর্মাল উড স্টিক ইউজ করা হয়, যে সমস্ত ব্র্যান্ড নিয়ে কাজ করা হয় তারা কিন্তু সবাই মানে বাঁশ কাঠটাকে ইউজ করে না, সেই সমস্ত মানে ব্র্যান্ডের সাথেই কিন্তু বেসিক্যালি কাজ করা হয়। তো নিশ্চিন্তে ব্যাম্বুলেস হিসাবে তোমরা আগরবাতিও নিতে পারবে এখান থেকে, এবং ব্যাম্বুলেস হার্ড স্টিক বা কোন বা গিলা কালেকশনও এখান থেকে পাবে। তো এই হচ্ছে উডি, চন্দন এবং ক্লাসিক স্যান্ডেলউড। ক্লাসিক চন্দন, স্যান্ডেলউড অ্যান্ড উডি। এই সিরিজের লাস্ট কালেকশন দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাম্বার। অ্যাম্বার কিন্তু খানিকটা উড স্প্ল্যাশ থাকলেও অ্যাম্বার হচ্ছে একদম কি বলবো, একটা আঠালো পদার্থ, যেটা কিন্তু ডিরাইভ হয় একদম সি ফেস থেকে বা সি শোর থেকে বলতে পারো, যেটার মধ্যে কোনোভাবেই কাঠের অ্যাসাজ কিছু মানে গাছ থেকে বা কাঠ থেকে আসছে না জিনিসটা, কিন্তু অদ্ভুত একটা উডি নোট রয়েছে, একটা সুইট নোট রয়েছে, সবটা মিলে অ্যাম্বারের মধ্যে অদ্ভুত একটা মিষ্টত্ব, একটা হানি হানি ভাব এরকম থাকে, এবং তার মধ্যে একটা উডি ফ্রেশনেসও থাকে, মিলে হচ্ছে অ্যাম্বার, যার প্রাইস থাকবে এখানে 70 করে, এবং এতেও কিন্তু 50 অ্যাপ্রক্স স্টিক তোমরা পাচ্ছ। তো স্টিক কাউন্ট প্রত্যেকটারই খুব ভালো, এবং নতুন বছরে রেগুলার ইউজ কালেকশন এখন দেখাচ্ছি। সবার আগে দেখিয়েছি ব্রুট, ইংলিশ ব্রুটটা অসম্ভব ভালো। আজকেই আমরা ট্রাই করলাম ইংলিশ ব্রুটটা, তো ভীষণ সুন্দর রিল্যাক্সিং একটা স্মেল আছে ইংলিশ ব্রুটে। আর এই সিলেকশনটা দেখাচ্ছি পুরোটাই কিন্তু উডি অ্যান্ড উড স্প্ল্যাশের ওপর যা যা হতে পারে, তার মধ্যে চন্দন রইল, অ্যাম্বার রইল, স্যান্ডেলউড রইল, ক্লাসিক চন্দন রইল, উডি রইল, মানে 4টে কালেকশন থাকছে, ঠিক আছে? আমি বড় ঘন্টাটা মন্দিরে দিয়ে মন ভরে গেছে। মেনি থ্যাংকস টু দাদা অ্যান্ড ইউ ফর অল দ্য ডিটেলস অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড পেশেন্স। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ, খুব ভালো থেকো। জানি না কতটা মানে রিকোয়ারমেন্ট বা এক্সপেকটেশন মিট করা গেছে, হয়তো জানি না আরেকটু ভালো হতে পারতো বা কিছু, কিন্তু তুমি খুশি হয়েছো বা সেটা সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লেগেছে, এটা দেখে আমাদেরও ভীষণ ভালো লেগেছে।
ভবিষ্যতে এরকম আরো কোনো রিকোয়ারমেন্ট হোক বা সঠিকভাবে যদি কিছু দেওয়া যেতে পারে সেটা আরো খুব ভালো লাগবে আর কি। তো পার্সোনাল হোম রিকোয়ারমেন্ট তো সবসময় আমরা কম বেশি চেষ্টা করি, কিন্তু সেই জায়গায় এই ধরনের টেম্পল নিড সেটাকেও চেষ্টা করা হয়। তো তোমার এটা একটা অন্য ধরনের রিকোয়ারমেন্ট ছিল, সেটা যখন ফুলফিল হয়েছে মানে সেটা দেখে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কি বলবো, অলওয়েজ একটা মেন্টাল সাপোর্ট পেয়েছি। এতগুলো বছর কেটে গেছে, কখনো তার কোনো কমতি লাগেনি। তো সেই জায়গা থেকে খুব 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 ভালো থেকো তোমরা। প্লিজ এভরিবডি সেন্ড ইউর প্রেশিয়াস রিয়াকশন অন দ্য পিন পোস্ট নাম্বার, প্লিজ প্লিজ। অনেক সময় অনেকে পিন পোস্ট নাম্বারে রিয়াক্ট হিট করতে পারো না, বাট যারা যারা পারছো তারা করো। ধূপগুলো খুবই ভালো। শুক্লা ভকত, অনেকদিন পর দিদি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। সকলকে বলবো একটু লাইভটা যদি শেয়ার করতে পারো খুব ভালো হয়। তোমাদের লাভ কেয়ার রিয়াক্ট একটু হিট করো, ভালো লাগবে। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার নীলাঞ্জনা দি, দীপিকা চক্রবর্তী, হ্যালো। সো 4টে উডি কালেকশন দেখালাম, এবারে আসি, আবার উডে আসবো। আর একটা দারুণ উড কালেকশন আজকে আছে, যেটা পেলে তোমরা ভীষণ খুশি হবে যারা একটু উড অ্যান্ড এই ধরনের গন্ধ পছন্দ করো। এবারে আসি আবার একটা রিকোয়েস্ট, কস্তুরি আতরটা যা দেখিয়ে দাও। 280 কস্তুরি আতর, ঠিক আছে? এই বটলেই থাকবে তো, এই বটলিং এই পাবে কস্তুরি আতর যেটা বলা হয়েছে 280, এই বটলেই পাবে। শুভ্রা, হ্যাঁ 10 ml। শুভ্রা, তোমার পুজোর সময় যে প্রসাদের কালেকশনটা দেখাচ্ছিলে সেটা পাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মানে নিত্য সেবাটা ফর অল থ্রু আউট দ্য ইয়ার তোমরা পাবে। আচ্ছা, সামরানি কাপের এখনকার ভ্যারাইটিটা একটু দেখিয়ে দিই। অনেকগুলো বক্সেস এখন রয়েছে, 8টা মতো ভেরিয়েশন তোমরা পাবে সামরানি কাপে, সেটা একটুখানি আমি দেখিয়ে দিই, ঠিক আছে? সবার আগে দেখাচ্ছি কর্পূর গুগল। কর্পূর অ্যান্ড গুগলের কনককশনস বা কম্বিনেশন পাবে এই সামরানি কাপের মধ্যে। সামরানি কাপ নিয়ে নতুন করে 2026 আর বলার কিছু নেই, অলমোস্ট সবাই জানো। স্টিল একবার খুলে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় অনেক নতুন ক্রেতা বন্ধুদের পাই যারা নতুন ভাবে সামরানি কাপকে ডিসকভার করে অ্যান্ড খুব ভালোবাসে সবাই। তো সেই জন্য এইভাবে দেখাচ্ছি। 12টা পিসের বক্স থাকে, এক একটার মধ্যে এক একটার বার্নিং টাইম থাকে মোটামুটি 30 মিনিটস অ্যাপ্রক্সিমেটলি, এবং সারাটা বাড়ি কভার আপ হয়ে যায় মোটামুটি একটা কাপেই। এবার ডিপেন্ড করে স্পেসের ওপরে, তাও একটা দুটো কাপ এনাফ, মানে এক পুরো অ্যাপার্টমেন্ট বা পুরো ঘর একদম মানে ধোয়াময় হয়ে যাওয়া, ধুনোর একটা সুন্দর সুবাস চারিদিকে থাকা। এবং সামরানি কাপ অল আর বেসিক্যালি অন ধুনো, ঠিক আছে? তো ধুনোর ওপরে, ধুনোর সাথে সাথে কর্পূর গুগল, কোনোটা একটু রোজের, কোনোটা একটু কেসার চন্দন মেশানো, এই কম্পোজিশনস গুলো থাকে। কিন্তু মেইন যে ইনগ্রেডিয়েন্টস গুলো ধুনো বা গুগল বা ইত্যাদি, এগুলো কিন্তু থাকে প্রত্যেকটাতে, ঠিক আছে? কর্পূর গুগল থাকছে 65 করে, প্রত্যেকটাই 65। জয় জগন্নাথ অনিমাদি। রোজ, যাদের যাদের রোজের একটা হালকা, দেখো এখানে কোনো ফ্লেভারই খুব স্ট্রং কিছু হয় না, মানে কোনো যে ফুলের নির্যাস হোক বা যাই হোক সেগুলো কিন্তু খুব একটা স্ট্রং হয় না। যেটা প্রপার স্ট্রং ওয়েতে যায় সেটা ধুনোটাই যায়। ধুনোর সাথে একটা হালকা ফ্লেভার তোমরা এক্সপেরিয়েন্স করতে পারো, একটা সুদিংনেস থাকে। কারণ ধুনোর একটা হয় না, একটা মানে বেশি পরিমাণে ধুনো জ্বললে একটা চোখ জ্বালা করা বা ইত্যাদি, সেই জিনিসটা যাতে না হয় তার জন্য একটা হালকা এসেন্স তোমরা এখান থেকে এক্সপেরিয়েন্স করতে পারো। কখনোই সেটা কখনো নাক জ্বালা চোখ জ্বালা এই জায়গাটায় যাতে না যায় বা না হয়। তো সেই রকম টেম্পারামেন্ট একদম মেজার করা আছে প্রত্যেকটা কাপের মধ্যে, এবং খুব ভালোভাবে তোমার চারিপাশটা তুমি ক্লিনস করতে পারো, এবং মানে ইউ ক্যান ফিল দ্য পজিটিভিটি অ্যারাউন্ড ইউর হোম অ্যান্ড অ্যারাউন্ড ইউ। সেটা হচ্ছে সামরানি কাপ। 65 করে পাচ্ছ, 12 পিসেসের কাপ থাকছে এক একটা বক্সে। নেক্সট হচ্ছে প্রাচীন। টানা টানা চোখে সাদা সরস্বতী নিয়েছিলাম, তোমার শাড়ি কি পরানো যাবে? দেখো একটু ট্রিকি হবে, দেখতে হবে, আমাকেও একটু দেখতে হবে। তুমি হোয়াটসঅ্যাপ করে রেখো, যদি সম্ভব হয় নিশ্চয়ই মানে বলে দেবো। ওদি গোপাল ঠাকুরের টিফিন বক্স আর জল ঝাড়ি এনে দিন, দাদাকে একটু বলুন। আচ্ছা, দাদা শুনে নিয়েছে, নিশ্চয়ই যদি সম্ভব হয় তাহলে দেখা যাবে, ঠিক আছে?
অবশ্যই রোজ দুটো চাই আমার, স্বামীতা দি একটু বলে রাখো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? শ্বেতা দি, আচ্ছা অনেক দিন পর, হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক তোমাদের সুখে শান্তিতে আনন্দে পুরো বছর, তুমিও খুব ভালো থাকো, আরো সুন্দর সুন্দর গান আমরা শুনতে পাই, আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমার এবং তোমার পরিবারের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং আফটার সো মেনি ডেজ, বাট খুব খুব ভালো থেকো। টানা টানা হ্যাঁ বলে দিয়েছি সোমাদিকে। আচ্ছা নেক্সট হচ্ছে প্রাচীন। প্রাচীন হচ্ছে সেম কাইন্ড অফ লাইক ফ্র্যাঙ্কিনসেন্স এর ওপর বলতে পারো, এটাও বেশ বেশ সুদিং একটা ধুনোর ওপরেই বেস করা সামরানি কাপ গ্রুপের প্যাক, যেটা এরকম থাকছে। তোমার ধুনো চাংস গুলো গুগল বা অন্যান্য যে হাভানের বিভিন্ন চাংস, সেগুলো খুব ক্লিয়ারলি ভিজিবল থাকে এই কাপগুলোতে, এবং ফুল অফ পজিটিভিটি যাকে বলতে পারো। এর উপরে একটু সামান্য একটা এক কিউব বা সামান্য একটু কর্পূর দিয়ে দাও, আরো সুন্দর একটা ফিল তোমরা পাবে চারিদিকে। প্রাইস ইজ 65। নেক্সট হচ্ছে কেশর চন্দন। বেবি সরস্বতী কি আর অনেক অ্যাভেলেবেল আছে, আছে আছে একদম আছে। বাড়িতে একটু, হ্যাঁ হ্যাঁ পৃথাদি বলছেন বেবি সরস্বতী অ্যাভেলেবেল আছে কিনা। বাড়িতে একটু প্রবলেম থাকায় মেসেজ, কোনো অসুবিধা নেই, একদম পাবে, একদম পাবে, কোনো চাপ নেই, ঠিক আছে? তোমার তো আজকেও মনে হয় পোশাক অর্ডার এটা দেখলাম হয়ে এলো, তো পেয়ে যাবে। কেশর চন্দন, কেশর চন্দন থাকছে তোমার একই কেশর, সামান্য স্যাফরানের একটা এসেন্স এবং তার সাথে চন্দন মিক্স, কিন্তু ধুনো সামরানি কাপ যেরকম হয় তার মানে ম্যাক্সিমামটাই বেশি পাবে। নেক্সট হচ্ছে গ নির্মিত। গ নির্মিত প্রাচীনের মতেই একদম ফ্র্যাঙ্কিনসেন্স এর ওপরে মানে থাকে, কাউডাং কেকের আউটার শেল থাকে এবং তার সাথে সাথে ধুনো গুগল এবং বিভিন্ন রকম ন্যাচারাল পার্টিকেলস দিয়ে, যেগুলো ফ্র্যাঙ্কিনসেন্স হয়, মানে ধুনো বলো গুগল বলো শামিদের ছাল বলো, এই সমস্ত যেসব হার্বস রয়েছে, তো সেই দিয়েই কিন্তু সামরানি মেইনলি তৈরি হয়। কালার প্লাস, কালার প্লাসের বৈশিষ্ট্য হচ্ছে একটার মধ্যে অনেকগুলো থাকে, জেসমিন, পাইনাপেল, ল্যাভেন্ডার, সাই ভক্তি, কেশর চন্দন, সবকটা ফ্লেভারই দুটো দুটো করে থাকে, 12 পিস থাকছে, প্রাইসেস 65, ঠিক আছে? এটা ভীষণ ক্রেজ এই কারণে থাকে কারণ একটা বক্সের মধ্যে অনেকগুলো করে থাকছে। নেক্সট হচ্ছে হাভান সামগ্রী, মানে মূলত যেটা হোম করার জন্য যেই ধরনের পার্টিকেলস গুলো ইউজ করা হয়, স্বামী ছাল থেকে শুরু করে আরো বিভিন্ন রকম চাংস, তো সেগুলো থাকে হাভান সামগ্রীর সামরানি কাপের মধ্যে। প্রত্যেকটা না প্রত্যেকটা থেকে লিটল লিটল ডিফার করে, অল্প অল্প করে পার্থক্য থাকে প্রত্যেকটা সামরানি কাপের মধ্যে, টেম্পারামেন্টের ডিফারেন্সেস থাকে, কিন্তু সেগুলো খুবই মাইনর ডিফারেন্স, এমন কিছু আলাদা নয়, বাট হ্যাঁ ডিফারেন্সটা বোঝা যায়, এক একটা টেম্পারামেন্ট এক এক রকম হয়। লোবান, লোবান একই রকম ধুনোর প্যারেল একটা পার্টিকেলস, যেটাও কিন্তু গাছের আঠা, যেটা থেকে লোবান ক্রিয়েট হয় এবং লোবান পাওয়া যায়, এবং র লোবান, র ধুনো, র কর্পূর, র গুগল সবটাই কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবে। লোবানের প্রাইস থাকছে 65 করে। তো সামরানি কাপের মধ্যে যা যা আছে সেগুলো আমি কিন্তু দেখিয়ে দিলাম। লোবান, হাভান, কালার প্লাস, গ নির্মিত, কেশর চন্দন, প্রাচীন, রোজ আর কর্পূর, গুগল। একবার তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এখনকার এই 8টা অ্যাভেলেবিলিটির ওপরে। কাল তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবো বেবি সরস্বতী বুকিং এর জন্য, একদম করে দেবে। বেবি সরস্বতীর বুকিং শুধু কালার অপশনটা মেনশন করে দিও। সুপর্ণাদির ঋদ্ধি সিদ্ধি, আচ্ছা চলো দিতে পারলে আমি খুব খুশি হব, ঋদ্ধি সিদ্ধি যদি সম্ভব হয় তো অবশ্যই তোমাকে আমি জানাবো, ঠিক আছে? দেখা যাক, এখন একটু তো সময় আছেই, তো ঋদ্ধি সিদ্ধি যদি চান যে তারা মূর্তিমান হবেন তো অবশ্যই হবেন, তো দেখা যাক সেটা কিভাবে হয়। আচ্ছা, তো সামরানি কাপের ভ্যারাইটি তো দেখিয়ে দিয়েছি। আচ্ছা এবার আসছি, একটু হার্ট স্টিক দেখে নি। এবার অনেকক্ষণ আগরবাতি দেখলাম, সামরানি কাপ দেখলাম, এবার একটু হার্ট স্টিক দেখে নি, আবার আগরবাতিতে আসবো, কারণ আজকে আগরবাতির ফ্ল্যাট বক্স কালেকশনও কিন্তু রয়েছে। যারাই আছো,
এবং অনেক অনেক জিপার কালেকশনসও রয়েছে। যারা বেশি স্টিক্সের কালেকশন বলো তাদের জন্য কিন্তু জাম্বো জিপার প্যাক রয়েছে। সো একটু সাথে থাকতে হবে, লাইভটা একটু শেয়ার করতে হবে। বিভিন্ন রকম পাওয়ার স্মেলিং কালেকশনস নিয়ে আজকে মানে বসেছি। তো সব রকমের কালেকশনস কিন্তু থাকবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে নতুন দিয়ে শুরু করেছি, 2 রকম 3 রকম নতুন অলরেডি দেখানো হয়ে গেছে, আরো অনেকগুলো নতুন কালেকশন আজকে শেয়ার করার আছে। সো ডোন্ট মিস দিস। যারা স্মেল লাভার, যারা ধূপ লাভার, যারা নতুন রয়েছে, অল আর ওয়েলকাম। একটু সাথে থাকতে হবে, বিকজ ডিটেইলিংটা যারা জেনে নেবে তাদের জন্য নেওয়াটা খুব সহজ হয়। আচ্ছা, গোল্ডেন অদ অনেকদিন পর রিস্টক হয়ে গেছে। শাহ ফ্র্যাগ্রেন্সেস এর গোল্ডেন অদ হার্ট স্টিক সব সময় আলাদা করেই সকলের একটু ভালো লাগা থাকে এই হার্ট স্টিকটায়, বিকজ এর মানে উডি অ্যান্ড সুইটনেস একসাথে, ইন্টেন্স সুইট উড যদি বলো তাহলে গোল্ডেন অদ তোমরা বুঝতে পারবে। মানে অদ্ভুত, এটা বলে বোঝানো যায় না যে এতটাই সুন্দর একটা টেম্পারামেন্ট হয়, এবং কোথাও গিয়ে না একটা টেম্পল ফিনিশ, মানে গন্ধটার মধ্যে যে ফ্লেভারটা ভীষণভাবে টেম্পল ওরিয়েন্টেড হয়, লাইক মন্দিরের মতো সুগন্ধ এই গন্ধটার মধ্যে ছড়িয়ে থাকে। এই পরিমাণ কাঠি থাকছে হার্ট স্টিকের, এবং তোমরা চাইলে এগুলোকে টুইস্ট করে বা ব্রেক করেও জ্বালাতে পারো, তাতে কোনো প্রবলেম হয় না। আর এর মধ্যে থাকছে স্ট্যান্ড। মোটামুটি এখানে 25 to 27 হার্ট স্টিক থাকছে, যার প্রাইস থাকছে 120 করে। ভীষণ ভালো কোয়ালিটির হয় এগুলো। গোল্ডেন অদ হার্ট স্টিক থাকবে। নেক্সট হচ্ছে মনোরমা, অসাধারণ গন্ধ। মনোরমার গন্ধটাও খানিকটা সুইট অ্যান্ড খানিকটা টেম্পল ফ্রেগ্রেন্সেস এর মধ্যে আসছে। আমার প্রাণের সুগন্ধি, থ্যাংক ইউ শুভ্রা অ্যান্ড ভাইরতিদি। মানে তুমিও আমাদের বড্ড কাছে, কখনোই হয়তো সেভাবে দেখা হয় না বা সামনাসামনি কথা হয়নি, বাট মানে বহু মানুষ আছো এরকম যাদের সাথে আমরা রিয়েলি কানেক্ট করতে পারি। তোমাদের দৈনন্দিন যে চাহিদা বলো বা বিভিন্ন গন্ধের নিরিখে হোক, কোথাও গিয়ে যেন একটা খুব সুন্দর রিলেশন তৈরি হয়ে রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য সাপোর্ট থ্রু আউট দ্য ইয়ার। যে সাপোর্টটা তোমাদের থেকে পাই সেটা স্বীকারেরও, মানে স্বীকার না করলে খুব নিজের কাছে খুব খারাপ লাগে, স্বীকার না করতে পারলে বা বলতে পারলে। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। ভীষণ ভালো থেকো। আপনার হতেই হবে। আচ্ছা বেশ, আপনি যদি আশীর্বাদ করেন নিশ্চয়ই হয়তো হবে। সুপর্ণাদির একটা রিকোয়েস্ট আছে, এর আগেও আমাকে বলেছিল ঋদ্ধি সিদ্ধি, তো তাই বলছে যে ঋদ্ধি সিদ্ধি মূর্তি হিসেবে আর কি। তো তাই বললাম যদি হয় তো আমাদেরও ভীষণ ভালো লাগবে। রুম ফ্রেশনার আছে, একদম রুম ফ্রেশনার আছে। এখন কি কি আছে রুম ফ্রেশনার একটু দেখে বলে দিও। আচ্ছা, মনোরমা রয়েছে হার্ট স্টিকে, একটা সুইট অ্যান্ড টেম্পল ফ্রেগ্রেন্সেস এর উপরে। নেক্সট হচ্ছে কেশর চন্দন। যেগুলো সলিড ফ্রেগ্রেন্সেস এ আছে সেগুলো স্মেল বুঝতে কোনো অসুবিধা নেই, একদম গো ফর দ্য নেম, গো উইথ দ্য নেম, যেটা নাম আছে সেটাই। আপনাদের ধূপের তুলনা হয় না। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো। আর ঠান্ডা নিয়ে তো কিছু বলারই নেই, এবার কলকাতাবাসীর কাছে বা ওয়েস্ট বেঙ্গলবাসীর কাছে এটা একটা উপরই পাওনা, এত বছর পর এরকম ঠান্ডা, বা বিশেষ করে আজ আর গতকাল বা সামনের দিনগুলো যা শুনছি সাংঘাতিক একটা ঠান্ডা। তো সবাই খুব ভালো থাকুন, বিশেষ করে যাদের ঠান্ডা ওরিয়েন্টেড সমস্যাগুলো আছে সেগুলোর সাথেও ভালো থাকুন, এবং খুব সুন্দর মানে আনন্দ করুন, কারণ এতটা ঠান্ডা সব সময় তো আমরা পাই না, কারণ মানে অধিকাংশ সময় এত রকমের শীতের পোশাক পরাই হয় না আর কি, সেই সুযোগটাই পাওয়া যায় না কলকাতাবাসী বিশেষ করে। তো সবাই খুব ভালো থাকুন, এনজয় দিস উইন্টার। আচ্ছা, শ্রীযন্ত্রার গন্ধটা হচ্ছে খানিকটা সুদিং, খানিকটা টেম্পল ওরিয়েন্টেড, একটু টেম্পল ঘাসাই বলতে পারো এই কালেকশনটাও। একদম ঠিক, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ দিদি। আচ্ছা, শ্রীযন্ত্রাও 120 করে, 25 to 26 হার্ট স্টিক এর মধ্যে থাকছে। পুরো হার্ট স্টিকের সেকশনটাই দেখাচ্ছি। গোল্ডেন কাস্তুরি আজকে অ্যাভেলেবেল রয়েছে, বেশিক্ষণ থাকে না, খুব তাড়াতাড়ি এগুলো সোল্ড আউট হয়ে যায়। গোল্ডেন কাস্তুরি, গোল্ডেন অদ, কেশর চন্দন ভীষণ তাড়াতাড়ি আউট হয়ে যায়। তো একদম যাদের যাদের ভালো লাগে নিয়ে নেবেন। শ্রীযন্ত্রাও যারা যারা ট্রাই করবে, খুব কম পরিমাণে রয়েছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। বাক্ষুর একটু অপশন দিয়ে বুক করবে, কারণ এই সিরিজটা এত পুরনো, বাট রিকোয়ারমেন্টের তালিকায় কোনো পুরনো হতে আমরা পাই না, মানে সেই কারণে
মানে হয় না যে যে জিনিসটা চাহিদা নেই সেই জিনিসটা রাখবো কেন, এরকম একটা ব্যাপার। তো ডাউন দ্য লাইন 5 ইয়ার্স ধরে বা 6 ইয়ার্স রানিং একইভাবে কিন্তু এই সিরিজটা আমরা দিয়ে আসছি এবং প্রত্যেকের ভালো লাগে, চাহিদা থাকে। এত রকম নতুন, তার সাথে রীতিমতো একটা নিজের মানে সঠিক জায়গা করে রেখেছে এই হার্টস্টিকের সিরিজটা। এটার মধ্যে এতগুলো করে কাঠি পাওয়া যায়, শুধু তাই না, কাঠির সাথে সাথে তার দাম এবং তার যে কোয়ালিটি বা তার যে স্মেল, সবটা একদম যেন মানে কাটায় কাটায় পূর্ণ। তো ওই জায়গা থেকে এই সিলেকশনটা ভীষণ ভালো। বাক্ষুর যারা ট্রাই করতে চাইছো, একদম কি বলবো, অ্যারাবিয়ান একটা ধুনো টাইপস কিছু বা ফ্র্যাঙ্কিনসেন্স টাইপ কিছু, তারা বাক্ষুর ট্রাই করো। অরিজিনাল বাক্ষুরের একটা এসেন্স পাবে। আমি বলবো না যে একদম মানে লোবান বা ধুনো বা বাক্ষুর জ্বললে যেটা হয়, কিন্তু অনেকটা কাছাকাছি। বাক্ষুরের এই হার্টস্টিকটা, বাক্ষুর যেটা অরিজিনাল, তার অনেকটা কাছাকাছি এই ধূপটা কিন্তু যায়, ঠিক আছে। অ্যান্ড বাক্ষুর ইজ সামথিং, কি বলবো, একটা হেভেনলি স্মেল, অসাধারণ, অবর্ণনীয় যাকে বলা হয়। 120 করে দাম রয়েছে হার্টস্টিকটার। যারা যারা নিতে চাইছো স্ক্রিনশট দিয়ে নাও। আর এই লিস্টের শেষ সিলেকশন মানে কালেকশন হচ্ছে প্রিমিয়াম রোজের ওপর হার্টস্টিক, যেটাও কিন্তু 25 to 27 হার্টস্টিক কাউন্টের উপরে থাকে। স্ট্যান্ড থাকে হার্টস্টিকের এবং দাম থাকছে 120 করে। এগুলো সবই 120 কাউন্টের হার্টস্টিক দেখালাম। মোটামুটি 5 ইঞ্চি করে সব হাইট থাকে, মানে 5 ইঞ্চির কাঠি এগুলো, এবং অনেকক্ষণ করে জ্বলবে, তার গন্ধ সুন্দরভাবে স্টে ব্যাক করবে। তো এই হচ্ছে আজকের হার্টস্টিকের কালেকশনটা। একবার স্ক্রিনশট নাও। 120 হার্টস্টিক দেখালাম, প্রাইস হচ্ছে 120, আর কাঠি থাকবে এক একটার মধ্যে 25 to 27। সরস্বতী, একদম আমাদের ফার্স্ট সরস্বতী স্পেশাল লাইভ দিয়ে এবছরের প্রথম লাইভ ছিল। মোস্ট প্রবাবলি কত তারিখ, 3 তারিখে লাইভটা হয়েছে। তোমরা অবশ্যই দেখতে পারো সরস্বতী স্পেশাল লাইভ, প্রত্যেকে যারা আগের দিন মিস করে গেছো। বুকিং চলছে, মূর্তির বুকিং তো আছেই, চলবে একদম 22 পর্যন্ত বা 23ও অনেকের হয়তো হবে, সেটা না, কিন্তু পোশাক পরিচ্ছদ জুয়েলারি যাদের যা আছে সেই অর্ডারগুলোকে আমরা আস্তে আস্তে র্যাপ আপ করছি। তো একটু তোমরা দেখে নিও, যাদের শাড়ি বা জামা কাপড় তৈরি করানোর রয়েছে বা কাস্টমাইজেশন অর্ডার রয়েছে, তারা একটু তাড়াতাড়ি ক্লোজ করো। আচ্ছা, আর সব থেকে বড় কথা, 3 তারিখে যে সরস্বতী পুজোর লাইভ হয়েছে সেখানে মূর্তি সব ধরনের দেখানো হয়েছে। তার সাথে সাথে পুজো স্পেশাল যে আমাদের এসেনশিয়াল প্যাকটা হয়, পূজা এসেনশিয়াল প্যাক, সেগুলোও কিন্তু দেখানো হয়েছে। সেখানে হাতে খড়ির একটা স্লট ছিল, তার সাথে সাথে পূজা এসেনশিয়ালস এর একটা প্যাক ছিল, তার সাথে যজ্ঞের যাদের 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 হোম যজ্ঞ হয় তাদের জন্য একটা আলাদা করে প্যাক ছিল। সবটা কিন্তু তোমরা আরেকবার দেখে নিতে পারো, বা সেই সম্বন্ধে কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। 120 করে হার্টস্টিক গুলো আমি দেখিয়ে দিলাম। এবার কিন্তু আসবো আবার একটা আগরবাতি সিরিজে, যে আগরবাতিটার মধ্যে নতুন পুরনো মিলিয়ে আমি কালেকশনটা দেখাবো, কিন্তু প্রত্যেকটা থেকে ভালো একটা সিরিজ, ভীষণ ভীষণ ভালো, এটুকু আমি বলতে পারি। ফার্স্ট যেটা দিয়ে শুরু করব সিরিজটা, সেটা হচ্ছে হাই টাচ। দিস হাই টাচ ইজ বেসিক্যালি মিক্সড অফ সুইট ফ্লোরাল। এত সুন্দর ফুলের গন্ধ, আমি বলতে পারবো না যে এটা জুঁইয়ের গন্ধ বা এটা রজনীগন্ধার গন্ধ বা এটা হয়তো শিউলির গন্ধ বা কিছু, এরকম বলাটা খুব মুশকিল। বাট হাই টাচ যেমন দেখতে, তেমনি একটা দুর্দান্ত স্মেল। মানে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার যদি বলতে হয়, সবসময় তো আমরা কার্ড আর উইশ সবাইকে করতে পারি না, এরকম সুন্দর কিছু স্মেলিয়াম কালেকশন দিয়ে বলতে পারি হ্যাপি নিউ ইয়ার। ভীষণ ভালো লাগার মতো কালেকশন, কারণ এই সিরিজের বাকি ধূপগুলো দেখলে তোমরা রিলেট করতে পারবে যে এই সিরিজটা কতটা ভালো, এবং সেই ভালো সিরিজের হাই টাচটা কতটা হাই ভোল্টেজ হতে পারে। প্রাইসেস, হাই টাচের প্রাইস থাকবে 105 করে, 105-এর হাই টাচ মিক্সড ফ্লোরাল কালেকশন। ব্লু কালারের একটা শিমার দেওয়া স্টিকটা দেখতেও অপূর্ব, প্রচুর পরিমাণে কাঠি রয়েছে এখানে। মোটামুটি এখানে তো 50 অ্যাপ্রক্স কাঠি আমি চোখেই দেখতে পাচ্ছি, গুনলে হয়তো আর একটু বেশি পাবে। প্রাইস থাকবে হচ্ছে 105, ঠিক আছে। হাই টাচের কালেকশন, মানে স্মেলটা হচ্ছে ভরপুর একটা ফ্লোরাল মিক্স, মানে এবং তার সাথে একটু
অ্যাকোয়া এসেন্সও রয়েছে, যার ফলে গন্ধটার মধ্যে একটা কুলিং এফেক্ট আছে, ভীষণ সুন্দর একটা ফ্লোরাল মিক্স রয়েছে। গন্ধটা একদম মানে বলে না যে কিছু গন্ধ মন ছুঁয়ে যায়, সেরকম একটা সুদিং এফেক্টওয়ালা ফ্রেগ্রেন্স থাকবে হাই টাচে। প্রত্যেকের ভালো লাগার মতো কালেকশন এবং খুব ম করবে চারিদিকে গন্ধটা, সেরকম। প্রাইস থাকবে 105। এই সিরিজে তোমরা আর যে সমস্ত কালেকশনস পেয়ে থাকো, তো সেটা দেখলে তোমরা খুব ভালো মতো রিলেট করতে পারবে যে গন্ধটা কেমন হতে পারে। ঠিক আছে, হাই টাচ কিন্তু একদম হ্যাপি নিউ ইয়ার ওয়ালা কালেকশন দেখালাম। নেক্সট হচ্ছে গোল্ডেন কাস্তুরি। এই সিরিজের গোল্ডেন কাস্তুরিটা একটু মানে এই সিরিজের বাকি যেগুলো যা প্রাইস আছে তার থেকে একটু আলাদা, 170 করে থাকে। অ্যান্ড তার মানে যে গন্ধটা একটা অবর্ণনীয় সুন্দর গন্ধ থাকে, কারণ কস্তুরি বেসিক্যালি এক ধরনেরই হয়, কিন্তু কস্তুরির যে একটা 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 স্টিক কি এখান থেকে একটু বার করে দেওয়া যাবে? কস্তুরির বিভিন্ন না মানে কি বলবো, গন্ধের কিছু মিক্সিং হয়, ঠিক আছে? তো এক একটা মিক্সিং এর সাথে সাথে এক একটা গন্ধ আলাদা হয়। কাঠিটা জাস্ট দেখো, পুরো হ্যান্ড মশলা বাতি যেরকম হয়, হ্যান্ড রোল মশলা বাতি যেটা হয় সেটা থাকছে। গন্ধটা অপূর্ব ভালো এবং স্টে ব্যাক করে, প্রচন্ড স্টে ব্যাক করার মতো গন্ধ। এবং গোল্ডেন কাস্তুরির মানে ভীষণ সুন্দর একটা সুদিং কস্তুরি এসেন্স এবং খুব কি বলবো, খুব প্রাণবন্ত, খুব রিল্যাক্সিং টেম্পল ফ্রেগ্রেন্স যদি বলো সেরকম। ঠিক আছে, গোল্ডেন কাস্তুরির প্রাইস থাকছে 170, 170। বাকিগুলো যেখানে 100, 105 এই ধরনের রেঞ্জে আছে, গোল্ডেন কাস্তুরি এই সিরিজে বাট একটু প্রাইসটা আলাদা, বিকজ অফ দ্য মশালা স্টিক্স, স্টে ব্যাক ক্যাপাসিটি অনেক হাই এবং কাঠিগুলো অনেক মোটা থাকে। ঠিক আছে, কাঠির সংখ্যা মোটামুটি রাফলি 40 to 45 এরকম হতে পারে। 170টা মতো কাঠি 170 প্রাইস থাকছে। ঠিক আছে, গোল্ডেন কাস্তুরি। নেক্সট হচ্ছে এই সিরিজে গ্রিন গার্ডেন। ঠিক আছে, গ্রিন গার্ডেন হচ্ছে সুইট গ্রিনি স্মেল যদি কেউ বলো, মানে খুশ খানিকটা, খানিকটা সুইটনেস অফ, খুব ডিফিকাল্ট বলা, ব্রুট বলবো না অ্যাকোয়া অন্য সেন্স বলবো, একটু সেন্স করা মুশকিল গ্রিন গার্ডেনের সুইটনেসটা কিরকম। বাট গ্রিনারি বা হার্বি নোট যদি বা পাচৌলি কাইন্ড অফ স্মেল যদি সুইটনেসের সাথে আসে, সেটা হচ্ছে গ্রিন। রেজাল্ট ইন ভেরি মাচ রিল্যাক্সিং কোয়ালিটি, ভীষণ ভীষণ নার্ভ হিল করা একটা নার্ভ রিল্যাক্সিং গন্ধ যদি বলো, সেটা হচ্ছে গ্রিন গার্ডেন। প্রাইসেস 105 আর কাঠির সংখ্যা মোটামুটি 50 to 55। প্রত্যেকের একটু লাভকে রিয়াক্ট সাপোর্ট চাই, একটু কমেন্ট চাই, একটু তোমাদের ওপিনিয়ন, তোমাদের ফিডব্যাক পারলে শেয়ার করে দিও, আর সম্ভব হলে লাইভটা একটু শেয়ার করো, কারণ ঠান্ডায় সবাই জমে গেছে, কারোরই হাত আর চাদরের বাইরে বা সোয়েটার বা জ্যাকেটের বাইরে বার করতে ইচ্ছে করছে না। অ্যান্ড ইটস ভেরি ন্যাচারাল, ঠান্ডাটা সাংঘাতিক, কিন্তু একটুখানি হেল্প তো করতে হবে আমাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্যান্ডেল রোজ। স্যান্ডেল রোজের কালেকশনটাও অপূর্ব। এটা যারা সবসময় ইউজ করে তারা অনেক সময় চান, হয়তো অনেক সময় থাকে না, বাট স্যান্ডেল রোজ আবার নতুন করে রিস্টক হয়েছে। স্যান্ডেল রোজের দাম সেম থাকছে 105। এর কিন্তু মানে একদম প্রপার কম্বিনেশন অফ স্যান্ডেল অ্যান্ড রোজ, অন্য কিছু পাবে না। স্যান্ডেল অ্যান্ড রোজের মধ্যে থেকে জুয়ের গন্ধ আসছে এরকমটা না, একদম প্রপার স্যান্ডেল অ্যান্ড রোজেরই ফ্রেগ্রেন্সের কম্বিনেশন থাকবে স্যান্ডেল রোজে, এবং রেজাল্টিং ইন ভেরি মাচ টেম্পল ফ্রেগ্রেন্স, ভীষণভাবে ডিভাইন ফ্রেগ্রেন্সেসের টোনটা তুমি পাবে। প্রাইস থাকবে 105, যার মধ্যে কাঠি থাকবে 50 থেকে 55 অ্যাপ্রক্স। ঠিক আছে, সকলের একটু লাভ কেয়ার সাপোর্ট চাই এবং তার সাথে সাথে একটুখানি 1 লাইন 2 লাইন যদি একটু লেখা যায়, কিছু ফিডব্যাক বা কিছু কমেন্ট, তাহলে খুব ভালো হয়। বাট স্যান্ডেল রোজের কাঠিটা দেখতে কিন্তু অপূর্ব, প্রচুর প্রচুর পরিমাণে কাঠি রয়েছে, প্রচুর পরিমাণে কাঠি থাকবে প্যাকেটের মধ্যে। দিয়ে অনলাইন অর্ডার করে ডেলিভারিটা সব থেকে, হ্যাঁ হ্যাঁ একদম একদম, যারা যারা সব ভিজিট করতে পারবে তার থেকে ভালো আর কিছু নাই, একদম চলে আসো।
কারণ দূর থেকে যতটা না বুঝতে পারবে, কাছ থেকে স্মেল কেন প্রত্যেকটা জিনিসই অনেক বেটার এক্সপেরিয়েন্স করতে পারবে। আর এখন কিন্তু শুধু 4টে থেকে 6টা না, তোমরা সকালের টাইমটাও মোটামুটি 11টা থেকে 2টো অবধি তো অবশ্যই অ্যাভেল করতে পারো। মাঝখানে 1 ঘন্টা একটু লাঞ্চ আওয়ার ব্রেক থাকে, তো সেই জায়গা থেকে আবার 4টে থেকে 6টা যেরকম সব সময়ের টাইম সেটাও তোমরা পাচ্ছ। ঠিক আছে, এখন কিন্তু তোমরা 11টা থেকে 2টোর যে টাইমিংটা সেটাও তোমরা চাইলে অ্যাভেল করতে পারবে। তারপরের কালেকশনটা তো সকলের কম বেশি চেনা, অনেকেরই চেনা, সকলের হয়তো বলবো না, অনেকেরই চেনা। সেটা হচ্ছে গোল্ডেন ওরা। যোগী আছে, মোস্ট প্রবাবলি যোগী আছে গো, যোগী আছে। তাও তুমি একটা লিখে রেখো, যদি খুব দরকার হয় একদম পেয়ে যাবে। যোগী আছে মোস্ট প্রবাবলি। আচ্ছা, গোল্ডেন ওরা, গোল্ডেন ওরাটাও এরকমই মিক্স অফ, মানে কি বলবো, খুব খুব সুইট স্মেল যাকে বলা হয়, তো সেরকমই একটা চূড়ান্ত মিষ্টি গন্ধের ধূপ, জোরালো মিষ্টি গন্ধ যাকে বলে, যার মধ্যে হালকা উড স্প্ল্যাশ রয়েছে, হালকা কুল ওয়াটারের স্প্ল্যাশ রয়েছে, খানিকটা মনে হবে একটু ফুলেরও গন্ধ পাচ্ছি, মিলিয়ে মিশিয়ে গোল্ডেন ওরা কিন্তু একটা অপূর্ব সুন্দর মিষ্টি গন্ধের কালেকশন। এবং তার সাথে সাথে গোল্ডেন ওরা সব সময়ের জন্য যেটা সবার আগে ভাল লাগে, দ্যাট ইজ টেক্সচার। অপূর্ব সুন্দর কাঠির রং, এবং দেখতেও খুব ভালো লাগে, জ্বালাতেও খুব ভালো লাগে। গোল্ডেন ওরা প্রাইস থাকবে 100, যা থাকে সব সময় একই প্রাইসে কিন্তু গোল্ডেন ওরা থাকবে। এবং তার যে অসম্ভব ভালো একটা কি বলবো স্নিগ্ধ গন্ধ, অ্যাকোয়া ফ্রেশনেস, সেটাও কিন্তু পাবে। নেক্সট হচ্ছে কৈলাস ফ্লোরা। অনেকদিন পর কৈলাস ফ্লোরা দেখাচ্ছি, মানে ইটস আ প্যাক অফ ডিভাইন ফ্রেগরেন্স। একদম এটা একটু প্রেস করে দিও। অনেকদিন পর এই ডিভাইন ফ্রেগরেন্সেসটা দেখাচ্ছি। কৈলাস ফ্লোরার গন্ধটা অপূর্ব, ডিভাইন ফ্রেগরেন্সেস এর মধ্যে পড়ে। এবং কাঠি দেখো, কাঠিটা দেখলে বুঝতে পারবে, লং স্টেইংস পুজো কাঠি যদি বলো, মানে একদম পুজোর ঘরে বা বিশেষ কোনো পুজোতে ডিভাইন ফ্রেগরেন্সেস হিসাবে যারা ইউজ করবে তাদের জন্য ভীষণ ভালো একটা কাঠি হচ্ছে কৈলাস ফ্লোরা। হ্যান্ড রোল মশালা বাতির মধ্যে পড়ে এবং প্রচুর পরিমাণে কাঠি থাকে, যেটার প্রাইস থাকবে 105। সরি 105, ঠিক আছে। সো কৈলাস ফ্লোরা, স্যান্ডেল, রোজ, এগুলো কিন্তু আমি নতুন দেখছি সব কোথায়, পর্ণা চক্রবর্তী আমাদের শোরুম ওয়ার্কশপ লোকেশন হচ্ছে খড়দা রহরাতে। এবং আপনি চাইলে একটু হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন, অল ডিটেলস উইল বি শেয়ার ওভার দেয়ার। টাইমিং বা ইত্যাদি একটু ইনফর্ম করে দেবেন, তাহলেই হবে যে কখন আসতে চাইছেন বা কি, ঠিক আছে। যারা বুকিং নিচ্ছে তারা আপনাকে একদম সবটা গাইড করে দেবে, কিভাবে আসতে হবে বা কখন কিভাবে আসবেন ইত্যাদি সবটা। আচ্ছা, এই থাকছে আপনার এই সিরিজটা পুরো 100 and 105। শুধুমাত্র গোল্ডেন কস্তুরিটা হচ্ছে 170-এর। গোল্ডেন ওরা হাই টাচ হ্যাপি নিউ ইয়ার ওয়ালা কালেকশন, ব্লু স্টিক। নেক্সট হচ্ছে গোল্ডেন কস্তুরি 170। নেক্সট হচ্ছে গ্রিন স্যান্ডেল 105। নেক্সট হচ্ছে স্যান্ডেল রোজ, মিক্স অফ স্যান্ডেল এন্ড রোজ 105, অ্যান্ড কৈলাস ফ্লোরা ডিভাইন ফ্রেগ্রেন্স 105। ঠিক আছে, অপূর্ব ভালো একটা কালেকশন, বেশি কাঠির কালেকশন, যারা নেবে খুব ভালো লাগবে। আচ্ছা, নেক্সট যেই সিলেকশনটা দেখাবো, কমপ্লিটলি একটা ডিভাইন ফ্রেগ্রেন্স কালেকশন দেখাবো, যেটা 3টে গন্ধকে আমরা এক জায়গায় রেখেছি সো দ্যাট ইউ ক্যান রিলেট। ফার্স্টে দেখাবো হচ্ছে সব থেকে পুরনো, লাস্ট, এটা বেসিক্যালি এই ধূপটা চলছে মোস্ট প্রবাবলি ওই 76 এরকম একটা টাইম থেকে, প্রচুর প্রচুর পুরনো, 1980 কি 76 এরকম একটা টাইম থেকে এই ধূপটা চলছে। বহু পুরনো মানুষ এই ধূপটার মানে ফন্ড অফ জাস্ট। শ্রীধন স্যান্ডেল হার্ট স্টিকের কালেকশন, 15 কাঠি কি 10 কাঠির মতো থাকে, 15 কাঠি মোস্ট প্রবাবলি থাকে, যেটা এখন প্রাইস হয়েছে 145। চন্দনের একটা ভ্যারিয়েশন বলতে পারো, কিন্তু চন্দনটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু সুইট হার্বস মানে মিক্সড রয়েছে, যেটা
শ্রীধন স্যান্ডেলকে এতটা জনপ্রিয়, এতটা লাভেবল করে রেখেছে, কারণ এর যে ডিভাইন ফ্রেগ্রেন্সটা আছে না, এটা যতক্ষণ এক্সপেরিয়েন্স না করবে বুঝতে পারবে না যে কি ধরনের তুলসী চন্দন বলবো, বৃন্দাবনী তুলসী বলবো, নাকি তিলক চন্দনের গন্ধটা বলবো, জাস্ট ওই রকমের, বাট একটা আলাদাই সুন্দর গন্ধ থাকে, যার অনেকটা কাছাকাছি গন্ধ যায়। সেটা হচ্ছে গোপী চন্দন। গোপী চন্দন যারা যারা ব্যবহার করেছো তারা বুঝতে পারবে। হ্যান্ড রোল মশালা বাতিতে পড়ে গোপী চন্দন। 50 মিনিটস মোটামুটি এক একটা হার্ডস্টিক জলে এর। আমিও একদিন নতুন ছিলাম, সুগন্ধিতের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করি করা যায়। আচ্ছা বেশ, থ্যাংক ইউ সো মাচ। দেখো এইগুলো কিন্তু হার্ডস্টিক কালেকশন আমি দেখাচ্ছি, এরকম স্ট্যান্ড থাকবে এর মধ্যে। আর এই হচ্ছে কাঠিটা, অপূর্ব বললে কম বলা হবে, এত সুন্দর না। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, তাহলে আমি আর পুরো প্যাকটা খুলছি না। হার্ডস্টিক একটু মোটা, বাট বিশাল মোটা কিছু না, কিন্তু গন্ধ অপূর্ব, মারাত্মক সুন্দর গন্ধ। ডিভাইন ফ্র্যাগ্রেন্স, একদম মানে কি বলবো, মনটা শান্ত হয়ে যায়, এত সুন্দর একটা কি বলবো, ভক্তিমূলক গন্ধ যাকে বলা হয়। এর বাইরে কিচ্ছু না, কোনো রিল্যাক্সিং বলবো না বা সুদিং বলবো না, একদম ডিভাইন ফ্রেগ্রেন্স, যেটা জ্বাললে শুধুমাত্রই একটা স্পিরিচুয়ালিটি মাইন্ডে কাজ করবে, এরকমই একটা গন্ধ হচ্ছে গোপীচন্দন। খানিকটা কাছাকাছি চলে যায় হচ্ছে শ্রীধন স্যান্ডেলের। আচ্ছা, গোপীচন্দনের মধ্যে কাঠির সংখ্যা মোটামুটি 50, যার প্রাইস থাকবে হচ্ছে, এবং এক একটা কাঠি অনেক সময় ধরে জলে, 50 মিনিট মতো জলে। 75 গ্রামসের নেট ওয়েট, 115 করে থাকবে গোপীচন্দন, 115 করে থাকবে গোপীচন্দন। নামটাও যথার্থ। আচ্ছা, এটা কি হার্ডস্টিকে এসছে নতুন? এটা শুধু আমাকে একবার বলো, এটা কি ব্যাম্বুলেসে আছে তো? ওকে, একদমই ঠিক, সুগন্ধিতের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। আচ্ছা বেশ, থ্যাংক ইউ। আচ্ছা, নতুন বছরে আবারও একটা নতুন কালেকশন দেখাই, এটাও আমাকে একটুখানি এসে করে দিতে হবে মনে হচ্ছে। সত্যি মানে সমস্ত চন্দনের হার্ডস্টিক রেকর্ড একদম ব্রেক করে যাবে। যারা ওর্কের কখনো ইউজ করনি পেরে গেছে। না, হাত মিশে না, আগরবাতিতেই আছে। হ্যাঁ, আগরবাতিতে আছে। হ্যাঁ, শিরিডি চন্দন। ওফ, কাঠিটা দেখলে বুঝতে পারবে ইটস কমপ্লিটলি হ্যান্ডমেড আগরবাতি, বাট এতটাই ভালো, মানে এত কনফিডেন্টলি আমি এই লুকটা তোমাদের বলতে পারি। যারা ডিভাইন ফ্র্যাগ্রেন্স, চন্দন, এই ধরনের কিছু রেয়ার কালেকশন চাও, ওর্কের রয়েছে, মানে বছরের শুরুতে একটা দুর্দান্ত কালেকশন। সরস্বতী পুজো স্পেশাল হিসাবেও যদি বলো, একদম নিতে পারো, কারণ সরস্বতী পুজো বেসিক্যালি মোস্ট অফ দ্য কেসেসে সকালবেলা হয়, ভোরবেলা হয়। তো ওই রকম টাইমে এরকম একটা কাঠি যখন জ্বলবে না, তো তোমার যে স্পিরিচুয়াল সেন্স সেটা একদম অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এতটাই অ্যাকিউরেট, এতটাই সুন্দর একটা স্মেল থাকবে এতে। শিরিডি চন্দন, যেটার পিওর অ্যান্ড পায়াস ফ্র্যাগ্রেন্স, একদম মানে অভূতপূর্ব গন্ধ এই চন্দনটি। এবং শ্রীধন ফ্র্যাগ্রেন্সেসেরই, মানে শ্রীধনেরই একটা সিস্টার কনসার্ন বলতে পারো। হ্যাঁ, স্টকটা একটু কম আছে, এটা একদম নতুন কালেকশন আমাদের কাছেও এসেছে। এবং এর প্রাইস থাকবে হচ্ছে 345, আর স্টিক কাউন্ট হচ্ছে বোধহয় একটু না, হ্যাঁ 50 গ্রাম, বাট এক্স্যাক্টলি কটা কি থাকছে তো দেখে বলতে হবে, দেখে আমি বলে দিচ্ছি। বাট কাঠিটা আমি দেখিয়েই দিচ্ছি, এক একটা কাঠি মোটামুটি 35 থেকে 40 মিনিট আমি চোখ বন্ধ করে, তার থেকে একটু বেশিই জ্বলবে, বাট একদম চোখ বন্ধ করে জ্বলবে। অভূতপূর্ব গন্ধ। 19টা কাঠি থাকছে, অলটুগেদার 19 স্টিক্স থাকছে, ঠিক আছে। শিরিডি চন্দন, প্রাইস থাকবে 345। তোমরা যে কোনো পুজো স্পেশাল বা স্পেশাল ডে পারপাস অবশ্যই ট্রাই করতে পারো এরকম একটা কালেকশন। ওরকে ব্র্যান্ড, সরি এটা শ্রীধন ব্র্যান্ডের, কিন্তু শ্রীধনেরই সিস্টার কনসার্ন বলতে পারো এই শিরিডি চন্দনটা। ইউজ করে আমাকে বলো, স্ক্রিনশট নিয়ে রাখো যে কেমন লাগলো। ডিভাইন ফ্র্যাগ্রেন্সেস এর একটা মানে কি বলবো, আলাদা করেই একটা লেভেল পাবে, এতটাই প্রমিসিং আমি এটুকু বলতে পারি। মানে ভীষণ ডিপ একটা মানে স্যান্ডেল কালেকশনস,
যেটা শুধুমাত্রই যে চন্দন কাঠ বা চন্দনের যে, হ্যাঁ একটা দারুণ দারুণ ডিপ মানে ইন্টেন্স বলতে পারো একদম, মানে আমার এখানেই জাস্ট জ্বালানো হলো, আমি এক্সপেরিয়েন্স করতে করতে বলছি আর কি, অপূর্ব সুন্দর। তো আমি সেটাই বলছি, যারা যারা সরস্বতী পুজো স্পেশাল কিছু মনে করছো যে ওই সকালের জন্য একটা পুজোর মতো মানে পুরো এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করবে এরকম কিছু, তো অবশ্যই এই তিনটে তোমরা রাখতেই পারো। শ্রীধন স্যান্ডেল প্রাইস থাকবে 145, গোপীচন্দন অনেকটা বেশি কাঠি পাবে, প্রাইস ইজ 115 115, আর শিরডি চন্দন 19 স্টিক থাকবে আগরবাতিতে, এই দুটো হার্ড স্টিকে থাকছে, আর এইটা থাকবে হচ্ছে আগরবাতিতে, প্রাইস থাকবে 345, ঠিক আছে 19 স্টিক। আর পুজো স্পেশাল যখন দেখাচ্ছি তখন একটু লং বার্নিং স্টিক দেখিয়ে দিই, যেটা পুজোর দিনের জন্য ভীষণ ভীষণ ভালো মানে প্রয়োজনীয় হয়। 150 মিনিটস করে চলবে, বালাজির লং স্টিক ক্রিয়েশন, ঠিক আছে 150 মিনিটস বার্নিং। ও শিরডি চন্দন জ্বলছে, অপূর্ব গন্ধ, কোন দূরে রেখে আসা হয়েছে কাঠিটাকে জ্বালিয়ে, মানে গন্ধে ভরে যায় আর কি, অসম্ভব ভালো গন্ধ। যারা যারা এক্সপেরিয়েন্স করবে আমাকে বলো যে তোমাদের কেমন লেগেছে। যারা ডিভাইন ফ্রেগ্রেন্স পছন্দ করো, মঠের গন্ধ ভালো লাগে, তারা একদম নিয়ে নিও। আচ্ছা, বালাজি চন্দনম হার্ড স্টিক, সরি হার্ড স্টিক বলছি, আগরবাতি লং বার্নিং স্টিক 150 মিনিটস করে এক একটা কাঠি জ্বলে, 2 4 6 7টা কাঠি রয়েছে, যার প্রাইস থাকবে 170 170, ঠিক আছে। পুরো হ্যান্ড রোল চন্দনামের যে গন্ধ, চন্দনামের গন্ধ নিয়ে কিছু বলার নেই, বহু বছর ধরে এই স্টিক রয়েছে, 70-এর বক্স এখনো ছোট সাইজে অ্যাভেলেবেল রয়েছে। লং বার্নিং এর মধ্যে যেই যেই অ্যাভেলেবিলিটি রয়েছে সেগুলো আমি একটু দেখাচ্ছি। 170-এর লং বার্নিং স্টিক 150 মিনিটস ধরে জ্বলবে, 7টা কাঠি অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস থাকবে 170। নেক্সট দেখাই বিন্দু মিষ্টি গন্ধের কালেকশন, লং বার্নিং স্টিক্স এর মিষ্টি গন্ধের কালেকশন, এগুলোতে কাঠির সংখ্যাটা একটু বেশি থাকবে, কত থাকবে সেটা আমিও একটু দেখে নিয়ে বলে দিই। 120 মিনিটস, ঠিক আছে 120 মিনিট ধরে জ্বলবে। ও টেক্সচার স্টিক থাকছে বিন্দুতে, এবং তার মিষ্টি গন্ধ, প্রচন্ড মিষ্টি গন্ধ। 19 ইঞ্চেস স্টিক, 19 ইঞ্চির কাঠি, গোল্ডেন স্টিক থাকবে, মানে কি বলবো একদম সুদিং গন্ধ যাকে বলে, নাক জোড়া একটা মিষ্টি সুন্দর এবং স্নিগ্ধ গন্ধ, বেসিক্যালি তোমার কি বলবো কাম ইয়োর সোল যাকে বলা হয়। আর এর প্রাইস থাকবে হচ্ছে 105 105। কাঠি কটা পাচ্ছ? তিনটে 6টা, 9টা, ঠিক আছে 9টা মতো কাঠি তোমরা পাচ্ছ বিন্দুতে, যার টেক্সচার স্টিক থাকছে এবং প্রাইস থাকছে 105। প্রত্যেকের কমেন্ট অফ করে শুধু বসে বসে শোনা হচ্ছে, কেউ একটা ফিডব্যাকও লিখছো না, আর তোমাদের অন্য কিছুও লিখছো না, একটু কমেন্টও করো যে আছো, আমি দেখতে পাচ্ছি আছো, বাট কেউ কিছু বলছো না। যাই হোক না, আমি বুঝতে পারি ধূপ লাইভের দিন ভীষণ ডিটেইলিং তোমরা শোনো, কারণ পরে যখন আমি কোয়েরি পাই তখনই বুঝি যে এতটাই ডিটেইলিং শুনেছে। তো প্রাইস থাকছে 105, ঠিক আছে, বাট হ্যাঁ একটু শুনতে শুনতে লাভ রিয়াক্টটা শেয়ার করো। নেক্সট হচ্ছে বেলফুল, বেলফুল, ঠিক আছে বালাজির বেলফুল থাকবে লং বার্নিং স্টিক্সে, এটাও ওইরকমই, প্রাইসটা দেখি, প্রাইসটা থাকবে 105, প্রাইস 105-এই থাকবে, 9টা কাঠি, 9টা কি 10টা, 3 3 6 10, এটা এবার 10টা রয়েছে। সো বেলফুল, একদম বেলফুলের নির্যাস থাকবে, লং বার্নিং স্টিক 120 মিনিট পর্যন্ত জ্বলবে এক একটা কাঠি, প্রাইস থাকবে 105 করে, ঠিক আছে। আমি যে কটা ধূপকাঠি নিয়েছি সব কটা সুন্দর। সুদর্শিনী মোহিনী, সুদর্শিনী মোহিনী, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো ঈশিতা? জানা ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পর। মেমোরিজ, বালাজি মেমোরিজ ছোট বক্স যারা ইউজ করোনি তারা অবশ্যই একটা লং বার্নিং নিয়ে দেখতে পারো কেমন হয়। এটাও কিন্তু 150 মিনিটস ধরে জ্বলার কাঠি, হ্যান্ড রোল মশালা বাতির মতো কাঠি, এবং যেটা প্রাইস থাকবে 170 করে। কাঠির সংখ্যা মোটামুটি দেখে নিয়ে বলি কটা আছে, কারণ এক একটা মানে মশালা বাতির কারণে কোনো কাঠি থাকে 5টা 7টা, আবার কোনো কাঠি বাবা কি মোটা, জাস্ট কাঠিগুলো দেখো,
যারা অনেকক্ষণ ধরে এক একটা কাঠি জ্বালাতে চাও, পুজোর স্পেশাল বলতে পারো, এগুলো যে কোনো বাড়িতে পুজো রয়েছে বা অনেকক্ষণ জ্বালাতে হবে, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে, ঠিক আছে। কাঠিগুলো প্রচুর মোটা এবং মেমোরিজ না সুইট ডিভাইন বলতে পারো। মেমোরিজের যে কালেকশনটা সুইট ডিভাইন, বেল ফুলের গন্ধই হবে, প্রপার বেল ফুলের গন্ধ হবে বেল ফুলে, অন্য কোনো কিছু না, ঠিক আছে। বিন্দু স্মল প্যাক, হ্যাঁ বিন্দু স্মল প্যাক জিপারে হয় জেনারেলি, আছে এখন অ্যাভেলেবেল আছে 60 টাকায়, প্রায় 85 স্টিক্স কাউন্টে, 80 to 85 মতো স্টিক কাউন্টে বিন্দু হয়, জিপারে হয়। আজকে জিপার দেখাবো, একটু লাভ কেয়ার রিয়াক্ট একটু হিট করতে রিকোয়েস্ট করব, দেখে নাও অনেক অনেক মোটা মোটা কিন্তু কাঠি থাকছে। বালাজির মেমোরিজ দেখাচ্ছি 170 কালেকশন, এগুলো তোমাদের সরস্বতী পুজোর জন্য বা যে কোনো সত্যনারায়ণ পুজো রয়েছে, অনেকক্ষণ ধরে পুজো হবে, একটা কাঠি জ্বলবে, তো সেই পারপাস কিন্তু তোমরা অবশ্যই এগুলো নিতে পারো। এছাড়া রেগুলার ইউজে বা যারা মন্দিরে পুজো করো এরকম যাদের রয়েছে বা মন্দিরে দিচ্ছ, তো তাদের জন্য ভালো। আবার একটা নতুন বছরের ধামাকা কালেকশন দেখাচ্ছি, ওরকে ব্র্যান্ডের আগরউড। উফ, এমনিতে এর আগে আগরউড কিসে দেওয়া হয়েছিল, বক্রতুণ্ডের, কি বক্রতুণ্ডের আগরউড দিয়েছি, তাতেই আগরউড নিয়ে প্রচন্ড কারাকারি। সে আগরউড শুধু ওই সিরিজে আগরউড যায়, স্পাইস রুট বা ইত্যাদির তুলনায় শুধু আগরউড যেত, ওফ। তো এবার আমরা সেপারেটলি আগরউডকে আলাদা একটা কি বলবো খুব হাই পারফর্মিং ব্র্যান্ড থেকে সোর্স করেছি, যেটা হচ্ছে ওরকে ফ্রেগ্রেন্স। ওরকে ফ্রেগ্রেন্স যারা ইউজ করেছে তারা জানে। বলতে পারো যদি স্টেপ বাই কোনো ব্র্যান্ডকে আমরা রাখি, তাহলে ইটস অ্যাবাভ অল দ্য ব্র্যান্ডস, লাইক গন্ধের নিরিখে অ্যাকিউট অ্যান্ড সলিড, খুব পুরনো, এবং এদের ফ্রেগ্রেন্সটাই মানে ভীষণ স্পেসিফিক, ভীষণ রুটেড, ভীষণ ডিপ, ইন্টেন্স, জোরালো যা যা হয়, এবং ভীষণ মানে পারফেক্ট আর কি। এরকম কিছু কালেকশনস এরা বানায়, যার খুব সিলেক্টিভ কালেকশনস আমরা তোমাদেরকে দিতে পেরেছি। যেমন ওরকের চন্দন দিয়েছি, ওরকের 105 বা 115 কিছু কালেকশন তোমাদের দিয়েছি, রুয়াল অদ বা ওটা কি জানো যেটা না ওই যে ওই কালেকশনটা যেটা 120 এসে ছিল না, এই যে নূরে, আরে যেটা সবসময় চলে, ওই মধুমতিদির সব সময় যায়, প্রাইম কালেকশন, ওটাও ভীষণ ভীষণ ভালো। আচ্ছা, হাই আন্টি, আমি রামদরবার নেব 15 ইঞ্চের, ওনাদের পোশাক কিভাবে পরাবো? যেরকম রাধাকৃষ্ণের পোশাক পরাও ওই রকমই, একইভাবে ওনাদের পোশাক তুমি পাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে আগরউড, তার আজকে একটা মানে সুপ্রিম কিছু পেতে চলেছে আগরউডের। ফার্স্ট অফ অল, আগরউড ইটস ভেরি স্পেশাল র মেটেরিয়াল বলে আমি এতদিনে বুঝেছি, কারণ আগরউড সব উডের মতো খুব সহজেই পাওয়া যায় না, বা আগরউডের যে প্রসেসিং, ইটস ভেরি ইন্ট্রিকেট প্রসেসিং। আগরের যে ট্রি, আগরউড এর যে পারফিউমের এক্সট্রাকশন ভীষণ পিওর ফর্মে, খুব সূক্ষ্মভাবে সেন্সিটিভ ওয়েতে হয়। মূলত জাপানে, ইন্দোনেশিয়ায় আগরউড মানে সোর্স হয়, ওখানে মানে এক অন্য পদ্ধতিতে আগরউডের পাউডারও ওরা স্মেলিং এর জন্য ইউজ করে, সেটাও খুব দুর্দান্ত একটা ট্রেডিশনাল ওয়ে, বাট অত এক্স্যাক্টলি খুব কস্টলি একটা মানে বলতে পারো ট্রি, এবং তার যে এক্সট্রাকশন প্রসিডিওর, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম এভরি আদার উড এক্সট্রাকশন, এটুকু আমি বলতে পারি। আর সব থেকে বড় কথা, আগরউডের যে চার্মিং একটা ব্যাপার থাকে বা সুইটনেস, তার যে স্ট্রং, মানে এখানে জ্বলবে 7টা বাড়ি পরে আগরউডের গন্ধ পাবে, এতটাই সুন্দর, এতটাই মানে ডিপ অ্যান্ড ইন্টেন্স গন্ধ থাকে। একটা মিষ্টি উডের এক্সপেরিয়েন্স না করলে বোঝাতে পারবো না, একটা গন্ধ, একটা কাঠি তোমরা ইউজ করলে বুঝতে পারবে। যারা উড লাভার, যারা কিছু স্পেশাল ইউজ করতে চাও, তো তারা ইউজ করে দেখতে পারো। আগরউডের অয়েল আছে, হ্যাঁ এর আগে একদিন আমি অ্যারোমা অয়েল স্পেশাল লাইভ করেছিলাম, বাট তখন আমাদের আগরউডটা শেষ হয়ে গিয়েছিল, আমার দেখানো হয়নি। যারা যারা আগরউড অ্যারোমা অয়েল হিসাবে ইউজ করতে চাও তারাও পাবে, এরকম ক্লোজ বক্সে রয়েছে, বাট অভূতপূর্ব গন্ধ, এটুকু আমি বলতে পারি। এই ব্র্যান্ডটাই সাফিসিয়েন্ট ডেসক্রাইব করার জন্য, যারা জানো তারা মানে জানো যে কিরকম হয়। ওরকে চন্দন যারা ইউজ করেছো বা ওরকের অন্যান্য
বাট তার সাথে সাথে আগারউড পাচ্ছ। আগারউডের মধ্যে না এত ভালো কিছু আছে যে যতই বলি কম বলা হবে। 145, যারা আগে আগারউড নিয়েছো তারা জানো, তাদেরকে বলার নেই কিছু। বাট যারা নতুন মনে করছো উড স্প্ল্যাশে কিছু নতুনত্ব নেবে বা কিছু এমন নেবে যেটা ভীষণ ওয়েল স্প্রেডিং হবে, নিয়ে দেখো যে এত ভালো একটা মানে সন্ধ্যাবেলা এমন একটা কিছু জ্বালাবো, চারিদিকে ছড়িয়ে যাবে গন্ধটা এবং স্টে করে যাবে একদম রাত্রি পর্যন্ত, সুন্দরভাবে গন্ধটা থেকে যাবে। হয়তো 10-12টা কাঠিই হবে বা তার থেকে একটা দুটো বেশি। প্রাইস থাকবে 145। ইউজ করে আমাকে জানিও, কারণ তোমরা প্রচুর 10 কাঠি 150 ইউজ করে ফেলেছো, তো সেই সিরিজে আগারউডকে তোমরা যোগ করতে পারছো। এবং এটা আমার কাছে হ্যাপি নিউ ইয়ারে ভীষণ ভালো লেগেছে যে আগারউডের এরকম একটা ব্র্যান্ড থেকে তোমাদের কাছে কিছু দিতে পারছি, কারণ সত্যি বলা বাহুল্য আগারউড ইজ সামথিং স্পেশাল ইন ইনসেন্স ইন্ডাস্ট্রি, এটুকু আমি একদম জোর গলায় বলতে পারি। প্রাইস থাকবে 145 ইচ ফ্ল্যাট বক্স, যার মধ্যে 10 to 12 স্টিক্স তোমরা পাবে। ঠিক আছে, এক্সট্রা প্রিমিয়াম ইনসেন্স বলা হয়, একদম সত্যি কথাই এক্সট্রা প্রিমিয়াম। আচ্ছা, এবার একটুখানি খুব পছন্দের তালিকা অনুযায়ী একটা সিরিজ দেখাই, যেটা দেখলেই খুব ভালো লেগে যাবে, চিনতে পেরে যাবে এরকম একটা ব্যাপার। সেটা হচ্ছে শাই আরতি, কালকি আর ন্যাচারাল স্যান্ডেল। আর নতুন এই সিরিজে যদি বলো ল্যাভেন্ডার। এই ল্যাভেন্ডারটা তো মানে অ্যারাবিয়ান ল্যাভেন্ডার, উফ, আমি সামনে নিয়েই মানে পাগল পাগল লাগছে, এত মিষ্টি গন্ধটা, এত ইন্টেন্স একটা স্মেল রয়েছে ল্যাভেন্ডারের। কালকি একটু উডি, স্যান্ডেল একদম প্রপার স্যান্ডেলের উপরে, ফর প্রেয়ার এন্ড পিস বেসড মানে টেম্পল বলতে পারো সাই আরতি, আর একদম নতুন অ্যারাবিয়ান ল্যাভেন্ডার। প্রত্যেকটারই প্রাইস থাকবে 25 করে, প্রত্যেকটারই প্রাইস থাকবে 25 আর 30, সব 25 তো, 35 ওকে, অল আর 25, অল আর ইন 25। ঠিক আছে, ফুল বক্স চাইলে ফুল বক্স নিতে পারবে। 300 থাকবে ফুল বক্স, যার মধ্যে 12 করে কাঠি থাকে। স্যান্ডেল থাকছে, কালকি থাকছে, শাই আরতি থাকছে এবং আরাবিয়ান ল্যাভেন্ডার, প্রত্যেকটাই টাচি। হ্যাঁ, এগুলোর ফুল বক্স গুলো আমি দেখিয়ে দিচ্ছি। 303 বেসিক্যালি 325 করে দাম থাকে, তোমরা 300 করে পাবে ফুল বক্স। ঠিক আছে, 300 এর ফুল বক্সে 12টা করে কাঠি থাকে, মানে 12টা করে ফ্ল্যাট বক্স থাকে এরকম। মশালা বাতির মধ্যে সাই আরতি ডিভাইন ফ্রেগ্রেন্সেসে থাকে, একদমই মন্দির মন্দির সুন্দর একটা গন্ধ থাকে। ডিভাইন ফ্রেগ্রেন্স যাকে বলে, এক কথায় অনবদ্য ডিভাইন ফ্রেগ্রেন্স হচ্ছে সাই আরতি। আর সুইট মানে একদম কুইন সুইট কাইন্ড অফ কালেকশনস হচ্ছে অ্যারাবিয়ান ল্যাভেন্ডার, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো কালেকশন, এটুকু আমি বলতে পারবো। সেম 300 করে থাকছে। আর এই স্যান্ডেলটা তোমরা অনেকেই পেয়েছো বা কেউ কেউ ইউজ করেছো নিজেরা নিয়ে। প্রাইস থাকবে 25 করে। ঠিক আছে, তো ফুল বক্স যারা নেবে তাদের জন্য আমি দেখালাম 300 এর ফুল বক্স আর 25 করে এক একটা ফ্ল্যাট বক্সের দাম থাকছে। এবার বলো হার্ট স্টিক দেখাই না কোন দেখাই? আচ্ছা, একটু ধুনো দেখিয়ে নিই, ততক্ষণে তোমরা বলো হার্ট স্টিক দেখাবো না কোন দেখাবো। এরপরে সবই দেখাবো, কিন্তু তার মধ্যে হার্ট স্টিক দেখাবো না কোন দেখাবো সেটা তোমরা বলো। ততক্ষণে আমি আবারও একটু কৃষ্ণকলা ধুনো দেখিয়ে দিই, কারণ বছর এগোচ্ছে, ক্যালেন্ডার চেঞ্জ হচ্ছে, ডেট চেঞ্জ হচ্ছে, বাট এই ধুনোটার মানে কি বলবো, এই ধুনোটার চাহিদাটা চেঞ্জ হচ্ছে না, এটাই হচ্ছে পরম প্রাপ্তি এই ধুনোটার কাছ থেকে আমাদের। সত্যি ধুনোটা খুব খুব ভালো, আমাকে নিতে হবে, একদম একদম নেবে। 300 এর বক্স নিলে শিপিং দিতে হবে, একদম শিপিংটা সবার জন্য রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের কাছে 10 টাকার প্রোডাক্টও পাওয়া যায়, আবার 10,000 টাকার প্রোডাক্টও পাওয়া যায়। সো ইন দ্যাট কেস আমরা শিপিংটাকে আমাদের প্রোডাক্টে তো ইনক্লুড করতে পারি না। দ্যাটস ওয়াই অ্যাজ পার দ্য প্রোডাক্ট ভলিউম অ্যান্ড অ্যাজ পার দ্য লোকেশনস আমাদেরকে শিপিংটা নিতে হয়, তাই প্রত্যেকের জন্য শিপিংটা ম্যান্ডেটরি। ঠিক আছে, কালকে স্মেলটা ভীষণ সুন্দর, ওটার একটা কোন কাপ হলে খুব ভালো হয়, আর একটু এসেনশিয়াল অয়েল কি করে ইউজ করব সেটাও বলে দাও। বেশ, বলে দিচ্ছি। কালকির অ্যারোমা অয়েল যদি বলো, ওইভাবে তো অ্যাকচুয়ালি এই ধরনের ধূপের পেছনে প্রচুর কেমিস্ট্রি থাকে, অনেক রকম ব্লেন্ডিং বা ইত্যাদি থাকে, কিন্তু যদি বলো পিওর অ্যারোমা অয়েল বেসড অন সাম উডি স্প্ল্যাশ, অনেকগুলো রয়েছে, অদ রয়েছে,
স্যান্ডেল রয়েছে, কারণ অ্যারোমা অয়েলে কোনো ব্লেন্ডিং হবে না, ওখানে সলিড অ্যারোমা অয়েল তুমি পাবে। আর এক একটা ধূপের পেছনে প্রচুর অয়েলের ফিউশনস থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই রকম ভাবে কোনো মিক্সড বা ফিউশন অয়েল অ্যাজ সাচ পাবে না। বাট যেগুলো ক্লোজ মানে ম্যাচে পেতে পারো সেগুলো আমি নামগুলো বলে দিতে পারি। সেটা স্যান্ডেল হতে পারে, আগারউড হতে পারে, অদ হতে পারে, আর কাটকাট গন্ধ কিছুতে আসে। চাপা বলবো না, চাপা একদমই ফুলের গন্ধ, বাট চাপার মধ্যে একটা বেশ হাই টেম্পার রয়েছে। তো এইগুলো তুমি উড স্প্ল্যাশে নিতে পারো, বাট কালকে ইটস মানে উডি অ্যান্ড ডিভাইন ফ্রেগরেন্সেস এর মধ্যে আসে। আচ্ছা, কৃষ্ণকলা চন্দন হচ্ছে এই ছোট দেখতে, বাট জলে মোটামুটি 45 মিনিটস টু 60 মিনিটস। এক একটা ছোট বক্সের মধ্যে 15টা করে কাঠি থাকে, সরি 10টা করে কাঠি থাকে, যার দাম থাকছে 15 টাকা করে। যা ছিল তাই থাকছে। এই হচ্ছে কাঠির মানে কি বলবো ডায়ামিটার, ঠিক আছে। এবং তার সাথে 15 রুপিজের যে বক্সটা সেটা আমি দেখিয়ে দিই, যারা ধুনো পছন্দ করো তাদের জন্য একদম বেস্ট অ্যান্ড বেস্ট কালেকশন। 12 পিসেস এর ফুল বক্স, যার প্রাইস হচ্ছে 180, যার প্রাইস থাকছে 180, ঠিক আছে, ফুল বক্স। আর লুজ বক্স নিলে হচ্ছে 115 অনলি। আচ্ছা, এটা হচ্ছে একদম পিওর ধুনো কাঠি, 100 কাঠির একটা বান্ডল, যেটা প্রাইস থাকছে 80। 100 কাঠির ধুনো স্টিক, যার প্রাইস থাকছে 80। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে হার্ড স্টিকের আর মানে মোটা হার্ড স্টিক, যেটা তোমার 60 হার্ড স্টিক, বালাজির কস্তুরি। অনেকদিন পর কিন্তু রিস্টক দেখাচ্ছি। প্রত্যেকের একটু লাভ কেয়ার রিয়াক্ট চাইছি, একটু যারা যারা আছো তোমাদের একটু লাভ কেয়ার রিয়াক্ট একটু তোমরা শেয়ার করে দিও। দেখে নাও, এই হচ্ছে হার্ড স্টিক, যেটা মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে জ্বলে এবং গন্ধ ব্যাপক পরিমাণে স্টে করে। 60 অনলি থাকছে প্রাইস। আর এরকম বড় বড় হার্ড স্টিকের স্ট্যান্ড কিন্তু এর মধ্যে দেওয়া থাকছে। কস্তুরি ভীষণ মিষ্টি একটা সুইট ফ্রেশনেস থাকছে, এবং তার সাথে থাকছে বেল ফুল। সেম হার্ড স্টিক থাকবে, প্রপার বেল ফুলের গন্ধ থাকবে। 60 করে হার্ড স্টিকের বক্স থাকছে। এরকম মোটা হার্ড স্টিকের 2টো বক্সই থাকছে, তাই 2টো বক্সই দেখিয়ে দিলাম। প্রাইসেস 60 অনলি। নেক্সট যে হার্ড স্টিকটা দেখাবো সেটা হচ্ছে বালাজির বেশ পুরনো একটা সিরিজ, কিন্তু গন্ধের নিরিখে অসাধারণ বললে কম বলা হবে। কারণ এর যে স্টেইং ক্যাপাসিটি, কেউ কেউ 24 আওয়ার্স বলেছেন, কেউ কেউ 10-12 ঘন্টা খুব ভালোভাবে বলেছেন। আমি বলতে পারি ইটস হাই স্টেইং ক্যাপাসিটি ওয়ালা হার্ড স্টিক। এক একটা হার্ড স্টিক প্রচুর লম্বা, 6 ইঞ্চি করে এবং যথেষ্ট থিক, এবং হাত দিলে বুঝতে পারবে যে পুরো অয়েলে ডিফিউজ করা এক একটা হার্ড স্টিক এখানে রয়েছে। প্রাইস থাকবে 10টা হার্ড স্টিকের 100 অনলি, বাট ইউজ করলে বুঝতে পারবে এরকম হার্ড স্টিকের স্ট্যান্ড থাকবে, এবং তোমরা চাইলে এগুলোকে তোমাদের প্রয়োজন অনুযায়ী মানে অ্যামাউন্টে বা মেজার করে ভেঙে নিয়ে জ্বালাতে পারবে। প্রাইস থাকবে 100 করে হার্ড স্টিক, ঠিক আছে। এই কোয়ালিটির হার্ড স্টিক তোমরা পাবে 4টে ভ্যারাইটিতে বালাজির প্রোডাকশন থেকে। একটা হচ্ছে রোজ, প্রপার রোজ, এগুলোতে কোনো ফিউশন নেই, মিক্সিং নেই, রোজ থাকবে। নেক্সট হচ্ছে ল্যাভেন্ডার থাকবে, একদম সুইটনেস অফ ল্যাভেন্ডার পাবে। তারপরে থাকছে বালাজির স্যান্ডেল। এই স্যান্ডেলটাও মানে অভূতপূর্ব স্যান্ডেল বলতে পারি, ভীষণ ভালো একটা স্যান্ডেল, লং স্টেইং যদি বলো, একদম ঘরে স্টাক করে যায় গন্ধটা। প্রাইস ইজ 100। আর নেক্সট হচ্ছে ফ্লোরাল মিক্স অফ গার্ডেন, বিভিন্ন ফুলের একটা মিক্সিং টেম্পটেশন থাকবে হচ্ছে গার্ডেনে হার্ড স্টিক। এটা গ্রিন কালারের হার্ড স্টিক এর মধ্যে থাকবে। তিরুপতি, শাইন আমন, গজরাজ, অসাধারণ ডিভাইন ফ্রেগ্রেন্স। একদম সঠিক কথা বলেছো অনুস্মিতা গুহা মজুমদার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাক, অ্যান্ড অ্যাবসলিউটলি রাইট। লাইক এইগুলোর মতো ডিভাইন ফ্রেগ্রেন্স সত্যি খুব ভালো। আচ্ছা, নেক্সট আমি 4টে ব্যাম্বুলেস মানে সরু সরু হার্ড স্টিক দেখাচ্ছি, যেগুলো তোমরা বেশি পরিমাণে কাঠি হিসাবে হার্ড স্টিকের কালেকশন হিসাবে নিতে পারছো। তো আজকে বুঝতেই পারছো নতুন পুরনো সব নিয়ে অসাধারণ একটা কি বলবো ফ্রেশনেস লাইফ তোমরা পাচ্ছ। কারণ এই লাইফটা কি বলবো, লাইভ দেখে বুকিং করাটা ভীষণ সহজ হয়। অসাধারণ কেওড়া, যেটা না এত সুইট কেওড়া হতে পারে যে একদম কেওড়ার জলের যে সুন্দর মানে বলে না একটা
ম করা গন্ধ, এটার মধ্যে ঠিক সেটা পাবে। অপূর্ব সুন্দর গন্ধ থাকে কেওড়ার, মিষ্টি গন্ধ, যারা নাক জুড়িয়ে যায় গন্ধটা, এত সুন্দর, খানিকটা পান পাতার মতো, মানে একদম প্রপার কেওড়া যে ঘাস হয় সেই গন্ধটা, ভীষণ, কোনো উগ্রতা নেই কিন্তু, একদম মানে স্পেসিফিক্যালি বলছি এই গন্ধে কোনো উগ্রতা নেই, মানে বাট একদম মিষ্টি, খানিকটা ওই ছাতিমের মতো গন্ধটা আসছে আর কি, কিন্তু প্রপার কেওড়া। প্রাইস থাকবে 70। তোমরা যে 70 বাম্বুলেস নাও সেখানে পাচ্ছ কেওড়া, তাতে পাচ্ছ হলিডে। হলিডের গন্ধটা কেমন হয়? হলিডে খুব সুদিং টাইপ হয়, খুব রিল্যাক্সিং, মানে মনে হবে যে একটু রেস্ট নেওয়ার সময় যদি কিছু ইউজ করা যেতে পারে। একটু চকলেট ফিনিশ রয়েছে, একটু ভ্যানিলা চকলেট মেলানো একটা সুন্দর গন্ধ, যেটা ডেফিনেটলি তোমাকে নার্ভ হিল করার মতো একটা রিল্যাক্সেশন প্রোভাইড করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফুলের চনমনে গন্ধের সাথে থাকবে ব্যাম্বুলেসের এই কালেকশনটা। এগুলোতে 50-55টা করে কাঠি থাকে, প্রাইস থাকবে 70 করে। পিওর বেল ফুলের ওপরে গন্ধ, বালাজির বেল ফুল হার্ট স্টিক ব্যাম্বুলেস 70 করে। নেক্সট হচ্ছে পিওর স্যান্ডেলের ওপর থাকবে, একদম সুদিং স্যান্ডেল টাইপ একটা ব্যাম্বুলেস কালেকশন, 70 করে দাম থাকছে। অনেকটা করে বড় কাঠি থাকবে, চাইলে তোমাদের মতো তুমি ভেঙে ইউজ করতে পারবে। আমি গোবিন্দভোগ চাল, ঘি, কাজু, কিশমিশ, নকুল দানা নিয়েছি, সব জিনিস খুব খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণাদি। আর সকলকে জানাই আমাদের নিত্য সেবা যে সেগমেন্টটা রয়েছে সেটা কিন্তু একদমই ঠাকুরের ভোগের জন্য। এই সেগমেন্টে আপাতত আমাদের বাড়ানোর অ্যাজ কিছু নেই, বিকজ যতটুকু রাখা হয়েছে অল আর A1 কোয়ালিটি উই আর ট্রাইং টু মেনটেন। বাট যদি সেখানে প্রত্যেকে, অনেকে অলরেডি টেস্টার প্যাক নেওয়ার যে লেভেলটা আমরা ক্রস করে এসেছি, প্রত্যেকেরই খুব সাধুবাদ পেয়েছি, কমপ্লিমেন্টস পেয়েছি। সকলকে বলবো আপনাদের যাদেরই ভালো লাগছে আপনারা শেয়ার করতে পারেন প্রত্যেকের সাথে। এবং এই সেকশনটায় আমাদের বিভিন্ন মানে কি বলবো, খুব যে ডিফারেন্ট প্রাইসে বা ডিফারেন্ট কোয়ালিটিতে থাকবে তা না, একই কোয়ালিটিতে খুব নির্দিষ্ট পরিমাণে কিছু, যেটা আমাদের প্রত্যহ ঠাকুরের ভোগের জন্য দেওয়ার প্রয়োজনে লাগে। এবং যে ঘিটাও দেওয়া হয় সেটাও একদম পিওর কাউ ঘি, যেটা দেশি কাউ ঘি হয় ঠিক সেটাই দেওয়া হয়, মানে উইদাউট এনি কাইন্ড অফ অ্যাডাল্টারেশনস অ্যান্ড অল। তো খুব নির্দিষ্ট কিছু 8-10টা আইটেম, বাট সেই তার উপরেই থাকবে। বাট যারা যেরকম চাইছেন ইন আ বাল্ক কোয়ান্টিটি বা যা কিছু সেটা নিতে পারবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সুপর্ণাদি ফর শেয়ারিং দিস, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে জিপার প্যাক তো অনেক দেখাবো, কিন্তু জিপার প্যাকের যে জাম্বো প্যাক অনেকদিন পর দেখাচ্ছি, which is রাগিনী 3-in-1। এর মধ্যে 3 রকমের জিপার আলাদা আলাদা পাবে, মিষ্টি মধুর গন্ধের বড় প্যাক। যারা চাও এরকম, কিছুটা ডিভাইন থাকে, কিছুটা ফ্লোরাল থাকে, এরকম মিক্স থাকে, এর মধ্যে অনেক কাঠি থাকে, 260 গ্রাম কাঠি অ্যাপ্রক্সিমেটলি যদি বলো, টোটাল 180 থেকে প্রায় 200, অলমোস্ট 200-র কাছাকাছি কাঠি, 150 থেকে 180 তো মানে অবশ্যই থাকবে, যার প্রাইস থাকবে হচ্ছে 155। 155 করে জিপার থাকছে, 155 জিপার, যার মধ্যে কাঠির সংখ্যা থাকছে 150 থেকে 180। রাগিনী, যার মধ্যে ফ্লোরাল অ্যান্ড ডিভাইন মিক্স অফ কালেকশন, 3টে আলাদা আলাদা জিপার এর মধ্যে থাকছে। নেক্সট হচ্ছে 4-in-1 এ থাকবে মা গঙ্গা। এগুলো কিন্তু মানে জাম্বো জিপার বলছি, যা এক একটা, এটার মধ্যে অনেক সুদিং এফেক্ট ওয়ালা গন্ধ রয়েছে, অ্যাকোয়া ফ্লেভারস রয়েছে, 4-in-1 রয়েছে, 4টে আলাদা আলাদা গন্ধের ক্যাটাগরিতে জিপার থাকছে। এর মধ্যেও কাঠির সংখ্যা থাকবে মোটামুটি 180 থেকে 200, মোটামুটি 280 গ্রাম কাঠি আছে। 155 করে দাম থাকবে। ঠিক আছে, 155 এর জাম্বো জিপার প্যাক সব সময় থাকে না, যারা নিতে চাইছো নিয়ে নাও। কি আছে এটা? ধর্মচক্র। আচ্ছা, ধর্মচক্র, ইটস কমপ্লিটলি নিউ ফ্রম বালাজি। এগুলো প্রত্যেকটারই বালাজির জাম্বো প্যাক দিচ্ছি। এটার মধ্যে এটা 300-র একটু বেশি ছাড়া কম না, প্রচুর কাঠি, এতটা পরিমাণ কাঠি, মানে পুরো এরকম মোটা বান্ডেল পাবে। 450 গ্রাম কাঠি আছে, সারা মানে যারা দুটো করে কাঠি জ্বালাও তাতে সারা বছর চলে যাবে, এরকম মোটা রয়েছে। তো যাই হোক, সারা বছর তো আর একটা প্যাকের সাথে থাকা যায় না, কিন্তু
হয় না অনেক পরিমাণে কাঠি লাগে, বা কোনো মন্দিরে তোমরা জ্বালাচ্ছ, বাড়িতে মন্দির আছে, তাদের জন্য ইটস আ ভেরি গুড থিং। প্রাইস ইজ 155 অনলি। একটা স্ট্যান্ডার্ড মানে গন্ধ পাওয়া যায় ডেফিনেটলি। আমি বলবো না একটা কাঠি জ্বালাবে তুমি 24 ঘন্টা গন্ধ পাবে, আমি সেটা একদম বলবো না, কিন্তু একটা স্ট্যান্ডার্ড এভরিডে একটু বেশি পরিমাণে কাঠি যেখানে জ্বালাতে হয় তাদের জন্য অভূতপূর্ব ধর্মচক্র এই জিপার প্যাকটার নাম। মোটামুটি 300 রাফলি কাঠি, লাইক 450 গ্রাম কাঠি এর মধ্যে থাকছে, যার প্রাইস থাকছে অনলি 155। এই ধরনের অফার কিন্তু বা কালেকশন সব সময় থ্রু আউট দ্য ইয়ার থাকে না, বলতে পারো মানে ইটস আ ওয়ে অফ টেলিং হ্যাপি নিউ ইয়ার, রাইট? কাপ ধূপ একদম দেখিয়ে দিয়েছি যমুনাদি, একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন বা একটু রেকর্ডেড লাইভ, 8 রকমের সামরানি কাপ আমি দেখিয়ে দিয়েছি, একবার রেকর্ডেড লাইভ বা হোয়াটসঅ্যাপ করবেন। 3 রকম জাম্বো প্যাক দেখালাম, তিনটেই 155 করে, একটা 3 in 1, একটা 4 in 1 আর একটা পুরো মানে মেগা প্যাক আর কি, ঠিক আছে? আরেকবার রিস্টকিং অ্যালার্মস জাস্ট দিয়ে দিই, এই কালেকশনস গুলো কিন্তু রিস্টক হয়ে রয়েছে টেম্পল ফ্রেগ্রেন্সেস এর উপরে, যেটা একটু আগেই একটা রিভিউ পেলাম অনুষ্মিতা দিক থেকে, which is মীরাবাই 170, তিরুপতি 145, সাই সমৃদ্ধি 115, লাজবাব ফ্লোরাল ডিভাইন অ্যান্ড সাই নমন ইটস 115। রিস্টক আছে অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট, তোমরা দুটো তিনটে যাদের যাদের লাগে বা বেশি লাগলে বেশি নিতে পারবে, ঠিক আছে? এর মধ্যে লাজাবাবটা শুধুমাত্র একটু ফ্লোরাল ডিভাইন কাইন্ড অফ, বাকি সব কটা একদম প্রপার ডিভাইন ফ্রেগ্রেন্সেস এর উপরে থাকছে। দি আমার পার্সেলটা কাল ডিসপ্যাচ করবে বললো, তবে কি আমি ধূপ অ্যাড করবো? নিশ্চয়ই, এখনই লিখে রাখো, তোমার যখনই ডিসপ্যাচের জন্য অ্যাড্রেস চেক বা ইত্যাদি করবে তো ওরা অ্যাকর্ডিংলি দেখে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, কোন কালেকশনসে কি কি আছে দেখে নাও। চন্দন কোন রয়েছে, এগুলো সব 90 এর সিরিজ দেখাচ্ছি। চন্দন কোন থাকবে, কুল ওয়াটার থাকছে, কুল ওয়াটার একদম অ্যাকোয়া একটা সুদিং এফেক্টেড কোন রয়েছে। নেক্সট হচ্ছে কর্পূর গুগল, কর্পূর এবং গুগলের মিক্স করা গন্ধ, এমন না যে একটা কোন কর্পূর একটা কোন গুগল, ইটস নট লাইক দ্যাট, ইটস আ মিক্সিং অফ কর্পূর গুগল। নেক্সট হচ্ছে ল্যাভেন্ডার, কোনগুলো ভালো ভীষণ সুন্দর স্টে ব্যাক হয়, স্টে করে। গোলাপ বা রোজের ফ্রেগ্রেন্স থাকবে, লোবান থাকছে, ধুনোর প্যারালাল, ধুনোর সিমিলার একটা কোন বলতে পারো। নেক্সট হচ্ছে রজনীগন্ধা থাকবে এবং তার সাথে সাথে থাকবে হচ্ছে গুগল। আচ্ছা, এবার একটা কথা বলি, এই কালেকশন গুলোতে কি হয়, 90 এর কোন থাকছে, 90 এর কন্টেনার, 100 গ্রামের মধ্যে রাফলি 30 অ্যাপ্রক্স কোন থাকে। এবার বেশি যদি ছোট সংখ্যায় হয় মানে ছোট আকারে হয় তাহলে 50টার মতো মানে কাউন্টও অনেক সময় থাকে, কিন্তু মেইনলি 30 মতো কালেকশনস এক একটা কৌটোর মধ্যে থাকে। প্রাইস থাকছে 90 টাকা করে এবং ভালোভাবে স্টে করে, ঠিক আছে? প্রাইস থাকবে 90 করে। সো 1 2 3 4 5 6 7 8 কাইন্ড অফ ভ্যারাইটি কোন আমি দেখিয়ে দিলাম, যার যেটা ভালো লাগবে নিতে পারো। কর্পূর গুগল, লোবান গুগল, কুল ওয়াটার, রোজ, রজনীগন্ধা, চন্দন, ল্যাভেন্ডার, তো এত রকমের ভ্যারাইটি অফ কোন দেখালাম। এবার আসছি ঘিবাতি, কারণ সরস্বতী পুজো তো আছেই আর ডেইলি নেসেসারি পুজোতেও কিন্তু দু রকমই আমাদের লাগে। লাস্ট যে জিপার দেখালে ওটার দাম ছিল 155, ঠিক আছে? লাস্ট যে জিপার দেখিয়েছি, জাম্বো প্যাক দেখিয়েছি, ওটা 155 এর দেখিয়েছি। আচ্ছা, ঘি দিয়া দেখাচ্ছি, ঘি দিয়ার ছোটটা দেখাচ্ছি, এটা যেটা তোমার 50 পিস করে থাকছে, প্রাইস থাকে 149। পিওর দেশি কাউ ঘি দিয়া দেখাচ্ছি, যার প্রাইস থাকছে 149 করে, 50 পিসেসের দাম। নেক্সট থাকবে হচ্ছে 10 পিসেস, যেটা 1 আওয়ার অ্যাপ্রক্স বা তার থেকে একটু বেশি পরিমাণে জ্বলে, যার প্রাইস থাকছে 100 করে। 10 পিসেসের প্রাইস থাকবে 100 করে, ঠিক আছে? নেক্সট থাকবে হচ্ছে গুগল, র গুগল, একদম এইরকম চাংস থাকবে র গুগল, প্রাইস থাকবে 50 গ্রামসের 100 রুপিস।
50 গ্রাম 100 রুপিস, 100 গ্রাম 200 রুপিস, যার যেরকম কোয়ান্টিটিতে দরকার সে সেভাবে নিতে পারবে। আচ্ছা, ধুনো 50 গ্রাম 40 রুপিস, দেখালো ওটা দাম। হ্যাঁ বলে দিলাম। 50 গ্রামস থাকবে 40 রুপিস বা 100 গ্রামস থাকবে 80 রুপিস। র পিওর অ্যান্ড ন্যাচারাল লোবান এবং ন্যাচারাল যে ধুনো একই প্রাইস। 100 গ্রাম 80 টাকা করে থাকে, 50 গ্রাম 100 গ্রাম এরকম প্যাক থাকছে। এটা দুটোই তো লোবানের রয়েছে, দেখছি বোধহয় দুটো আবার ধুনো। আচ্ছা, 50 এবং 100 আলাদা আলাদা দেখে নাও। অলমোস্ট একই সাইজের প্যাকেজিং, বাট 50 চাইলে 50ও তোমরা পাবে 40 করে, 100 চাইলে 80, মানে 100 গ্রামের দাম হচ্ছে 80। আর লোবানেরও তাই, 100 গ্রামের দাম 80 আর 50 গ্রামের দাম হচ্ছে 40। ঠিক আছে, লোবান গুগল অ্যান্ড তার সাথে যেটা ভীষণ লাগে সেটা হচ্ছে 50 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম, 50 100 200, মিনিমাম 50 থেকে শুরু হয়, ম্যাক্সিমাম 1 কেজি 2 কেজি যার যেরকম চাই নিতে পারো, বাট এই প্যাকগুলো বেশি যায়। 50 100 200, 50 গ্রাম 100 টাকা, 100 গ্রাম 200 টাকা, 200 গ্রাম 400 টাকা। এইভাবে তোমরা রেগুলার ইউজের জন্য বুক করতে পারো। আর এই প্যাকেটগুলোতে জিপ লক করার সুবিধা আছে, ফলে এখান থেকে কন্টেনারে ঢালাঢালি করার কোনো প্রয়োজন থাকবে না। ঠিক আছে, র লোবান আছে, একদম র লোবান এক্ষুনি দেখিয়েছি। র লোবানও কিন্তু একই, ধুনো আর লোবানের পুরো মানে দেখতেও খানিকটা কাছাকাছি, কিন্তু দুটোর গন্ধ টোটালি আলাদা হয়। আর প্রাইসটা এক, 50 গ্রাম 40, 100 গ্রাম 80। বালাজি জিপার ছোটগুলোর যা, ছোটগুলো কি লিখেছিলে? ছোটগুলো আছে। আচ্ছা, গুগল 50 গ্রাম 100, পিওর র গুগল, একদম র গুগল রয়েছে। র লোবান দেখিয়েছি, র গুগল দেখিয়েছি। আচ্ছা, তিল তেল দেখিয়ে দিই। একদম র গুগলটা সামনে থেকে জাস্ট দেখে নাও, একদম র চাংস। সেখান থেকে তোমরা হাত থেকে একটু টুইস্টিং করে ভেঙে ভেঙে দেবে। কি বলবো, এর হাইলি মেডিসিন বেনিফিটস রয়েছে, আয়ুর্বেদে এটা খাওয়ার জন্য ইউজ হয়, এই গুগলটাই ইউজ হয়। এটা তোমরা জ্বালানি হিসেবে যখন ছড়াবে, ছোবড়া যখন দেবে না নারকেল ছোবড়ার সাথে দেবে, ভীষণ ভীষণ অ্যাক্টিভেটেড হয়ে যায়, মানে পাওয়ার প্যাক হিসেবে ইউজ হয় পুরো। আচ্ছা, এখন কোকোনাট কোয়ারের কি প্রাইস আছে? 350 গ্রাম 40 টাকা, 350 গ্রাম 40 রুপিসে পাবে। ঠিক আছে, পুরো এরকম চাংস করা থাকে, 350 গ্রাম 40 রুপিস করে পাবে। অনেকটা পরিমাণে, এই পরিমাণ নিলে মোটামুটি মাস ঘুরেও যাবে, বা যারা রোজ জ্বালাও। ছোবড়া যাদের এখন পুরো এটা পুরো অ্যাভেলেবেল আছে, যাদের যা লাগবে। এমনিতেই তো সরস্বতী পুজোর প্যাকেজ, পূজা এসেন্সিয়াল প্যাকেও রয়েছে, এছাড়াও যাদের যাদের লাগবে তারা একদম ছোট ছোট টুকরো করা আছে, কোনো অসুবিধা নেই। চন্দনাদি ওটাই বলছিলাম, বালাজির ছোট প্যাকগুলোর দাম হচ্ছে 60 টাকা করে 60-তে। আচ্ছা, তিল তেলটা একটু বলে দিই। তিল তেল হচ্ছে তোমার 200 ml 60 রুপিস করে। কালি পড়ে না বেসিক্যালি, আর প্রচুর পুরনো ব্র্যান্ড এটা, তিল গঙ্গা। সিসেম অয়েল, যেটা হচ্ছে রেগুলার দিয়া ল্যাম্পস ইত্যাদির জন্য খুব ভালো। প্রাইস হচ্ছে 130 করে 500 ml। নেক্সট হচ্ছে 1 লিটার, যেটার প্রাইস থাকবে 230। 1 লিটারের দাম হচ্ছে 230। চামেলি তেলটা একটু দেখিয়ে দিই। 25, হ্যাঁ, 50 ml এর প্রাইস থাকছে 25 করে। বজরংবলির জন্য চামেলি তেল 50 ml এর প্রাইস থাকছে 25 করে। 45 থাকবে 100 ml এর দাম, 100 ml এর দাম থাকবে 45 করে। আর 200 ml এর প্রাইস থাকবে হচ্ছে 85 or 90, 85 করে। আচ্ছা, স্পেশাল হাভেন সামগ্রী একটা। আচ্ছা, যারা হাভেন সামগ্রী শুধুমাত্র যজ্ঞকুণ্ডে নিজেদের মতো করে ইউজ করবে তাদের জন্য এই হাভেন সামগ্রীটা খুবই ভালো। This is the thing.
জবা কুসুম নিয়ে এই হচ্ছে হাভানটা। ছোবড়ার মানে মধ্যে চাইলে দিতে যারা পারো। চাইলে নারকেল ছোবড়ার সাথে ইউজ করতে পারো, বা যজ্ঞর পরে ইউজ করে অনেক সময়, বা যজ্ঞর সাথে ইউজ করে পুরো, এবং নিজেরাও যারা ছোট করে নিজেদের মতো করে হোম করো বা হাভন করো তাদের জন্য মানে লাগবে। ছোবড়ার সাথে ধুনো কর্পূর যেমন দিচ্ছেন তার সাথে সেভাবেও ইউজ হবে, এইভাবে দিতে আবার পারো। র আলাদা করেও ইউজ করতে পারবে। একটু কর্পূর দিয়ে জ্বালিয়ে দিলে দারুণ সুন্দর এফেক্ট পাওয়া যায়। এর প্রাইস থাকছে কত? 45 করে। 45 to 50 এর মধ্যে প্রাইস, এটা মেনশন 45। হ্যাঁ, 45 করে থাকবে হাভন সামগ্রী। আচ্ছা, সেই পুরোনো দিনের জবা কুসুম তেল, হ্যাঁ, ভীষণ সুন্দর সুগন্ধি তেল, যেটা ঠাকুরের কেশসজ্জা, নিজেদের জন্য যার যেরকম ভালো লাগে নিতে পারো। 45 করে থাকছে। তো সুগন্ধি তেল হিসাবে জবা কুসুম তেলের প্রচন্ড সুনাম আর কি। অনেকেই এই জবা কুসুম তেল বললেই আগে বলে যে এটা কি সেইটা যেটা খুব সুন্দর গন্ধ হয়। অনেকে মানে দ্য পিওর অ্যান্ড ন্যাচারাল আসল জবা কুসুম তেল, কোম্পানি অ্যাড্রেসও দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এই তেলটা অ্যাকচুয়ালি এতটাই পিওর, অনেকেই এটা ঠাকুরের মানে কেশসজ্জা বা ঠাকুরের স্নান পদ্ধতি ইত্যাদির জন্য ব্যবহার করে থাকে। তো সেই পদ্ধতি অনুযায়ী নিতে পারো, এবং নিজেদের ভালো লাগলে নিজেরাও ব্যবহার করতে পারো। আচ্ছা, বিভূতি, শিব ঠাকুরকে উৎসর্গ করা হয় বিভূতি, 25 করে থাকছে। ঠিক আছে, 25 এর বিভূতি। অগরু থাকবে 45 করে, বেঙ্গল কেমিক্যালস এর অগরু 45 এর। হনুমানজি সিঁদুর থাকবে 35 করে, 35 এর হনুমানজি সিঁদুর। বালাজি চন্দন, যে অষ্টগন্ধা চন্দন থাকবে 35 করে, বালাজির অষ্টগন্ধা চন্দন থাকবে 35 করে। হোয়াইট চন্দন পাউডার 25 গ্রাম থাকবে 50 রুপিস করে। ঠিক আছে, 25 গ্রাম রেড চন্দন পাউডার প্রাইস থাকবে 50 রুপিস করে। 50 গ্রাম চন্দন পাউডার প্রাইস থাকবে 150 করে। এটা ভীষণ প্রিমিয়াম ক্যাটাগরিরই একটা চন্দন পাউডার, যারা রেগুলার ঠাকুরের জন্য নিচ্ছ বা নিজেদের পার্সোনাল ইউজে নিচ্ছ, ইউজ করতে পারবে। প্রাইস থাকবে 150। গোলাপ জল 22, গোলাপ জল কিশোরীলাল ক্ষেত্রীর গোলাপ জল থাকবে 22। 2 না 3? 23 এসে রয়েছে, হ্যাঁ এখানে 23 রয়েছে, 23 ঠিক আছে, 23 করে থাকবে। লীনা সাহা, হ্যালো 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 হ্যালো। আচ্ছা, মেটাল পলিশ প্রাইস হচ্ছে 90, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এগুলো সব করা হয়েছে। চন্দন, হ্যাঁ হ্যাঁ দাও। হ্যাঁ, 5 ইঞ্চি চন্দন, বেলে চন্দন পাটা 150, চন্দন পিড়ি বা চন্দন পাটা যেই বলো, 5 ইঞ্চি 150, আর 6 ইঞ্চি 160। এটা পাওয়ার পরে 2 দিন পুরো জলে ডুবিয়ে রাখবে, আগে ভালো মতো পুরো জলে ডুবিয়ে রাখবে 2 দিন, দেন ইউজ করা স্টার্ট করবে, তাহলে গুড এফেক্ট পাবে প্রথম থেকেই। নয়তো বেলে পাথর তো একটু মনে হতে পারে যেন বেশি খড়খড়ে লাগছে, কিন্তু একবার ইউজ করা যখন শুরু করবে তখন বুঝতে পারবে যে পাটাটা কতটা ভালো হয়। বাট প্রথমেই ঘষতে শুরু করবে না, তাহলে কাঠ প্রচুর ক্ষয় হবে। একদম জলে ডুবিয়ে রাখবে। আচ্ছা, চন্দন কাঠ বিভিন্ন রকমের সাইজের অনুযায়ী, সাইজ অনুযায়ী বেসিক্যালি কোয়ালিটি সেম, সব কটা কোয়ালিটি কিন্তু সেম থাকে, বাট সাইজ অনুযায়ী প্রাইসটা আলাদা হয়। প্রিমিয়াম চন্দন কাঠে লাইক 18 গ্রাম, লাইক 18 গ্রামস প্রাইস থাকছে 234,
আমি বেছে বেছে কয়েকটা দেখাচ্ছি। 26 গ্রাম প্রাইস থাকছে 338। 19 গ্রাম প্রাইস থাকছে 247। 27 গ্রাম প্রাইস থাকছে 351। একটাই কথা বলবো, চন্দন কাঠটা নেওয়ার পরে একটা আলাদা কন্টেনারে বা একটা আলাদা কৌটোতে করে বা টিফিন বক্সের মধ্যে করে রাখুন। সবকিছুর মধ্যে চন্দন কাঠ রাখবেন না। 25 গ্রাম প্রাইস থাকবে 325। ঠিক আছে, এই ধরনের বড় একটু মোটা কাঠ যদি বলো, এইরকম মোটা কাঠ থাকছে 106, লাইক 106 গ্রাম প্রাইস থাকছে 1378। 1378। আবারও বলবো একই কোয়ালিটির কাঠ, শুধু সাইজ অনুযায়ী প্রাইসটা ডিফার করছে। $85 গ্রাম 1105। ঠিক আছে, এগুলো কিন্তু যথেষ্ট মোটা। যাদের মনে হবে যে স্কিনের জন্য কিছু বা বাচ্চার জন্য কিছু নেব, যেগুলো একদম মানে পিওর হবে, পিওর ফর্মে ব্যবহার করতে চাইছি, এইগুলো ইউজ করো। ঠিক আছে, এরকম বিভিন্ন সাইজেসে পাবে। 18 গ্রাম, 19 গ্রাম, 26 গ্রাম, 27 গ্রাম, 100 গ্রাম, 85 গ্রাম। তো যার যেরকম লাগবে সেই মতো তোমরা ব্যবহার করতে পারবে। ঠিক এভাবেই থাকবে হচ্ছে রেড স্যান্ডেলউড। রেড স্যান্ডেলউডও কিন্তু এরকম ডিফারেন্ট সাইজ অনুযায়ী থাকবে, লাইক 22 গ্রামস 132। রেড চন্দনের কোনো গন্ধ কিন্তু অ্যাজ সাচ হয় না, কিন্তু পুজোয় একটা ইনএভিটেবল এসেনশিয়াল সেটা, এবং সব পুজোতে লাগে না, কিন্তু কিছু কিছু পুজোতে লাগে। সে রক্তচন্দন হিসেবে বা লাল চন্দন হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, 22 গ্রাম 132 টাকা। 22 গ্রামস 132। 11 গ্রাম প্রাইস ইজ অনলি 66, ছোট, অনেক ছোট। 18 গ্রাম 108। 18 গ্রামস 108। 19 গ্রামস 114। লাইক এরকমই সবকটার প্রাইসেস রয়েছে। ঠিক আছে, তো তোমরা ডিফারেন্ট সাইজে ডিফারেন্ট প্রাইসে পাবে। এটার খুব বড় কাটিং এখন অ্যাভেলেবেল নেই, চাইলে তোমরা এটারও বড় কাটিং পেয়ে যাবে, হয়তো 2-3 দিন টাইম লাগতে পারে। And is there anything? হ্যাঁ, সরস্বতী পুজো কম্বো প্যাকটা আরেকবার দেখিয়ে দিই। সরস্বতী পুজো এসেনশিয়াল কম্বো প্যাকস আমরা এইরকম করেছি, যেটার মধ্যে সমস্ত রকম এলিমেন্টস কিন্তু রয়েছে। কি কি থাকছে আমি একবার বলে দিই। কিছু পড়ি না। সিদ্ধি, সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চগুড়ি, দর্পণ, গামছা, ইয়েলো চেলি, দোয়াত খাগ, আসন অঙ্গুরি, চাঁদমালা, ঘি, হানি, ক্যান্ডেল, ইনসেন্স, গঙ্গা মাটি, গঙ্গা জল, আবির, পীরকাঠি, সুতো, কর্পূর, ধুনো, গোল সলতে, লম্বা সলতে, কোকোনাট হাস্ক বা নারকেল খোসা, সরস্বতী পুজোর পাঁচালি, হোয়াইট চন্দন ডাস্ট, এই সবটা মিলে 449 এর একটা টোটাল সামগ্রী লিস্ট তোমরা পাচ্ছ। একবার সামনে থেকে স্ক্রিনশট নিয়ে নাও, যারা যারা বুক করতে চাইছো একদম বুক করে নাও। এইভাবে প্রত্যেকটি জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে স্টিক করেই কিন্তু তোমরা পাচ্ছ এবার। তো পুজোর জন্য সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টস কিন্তু তোমরা সুগন্ধির থেকে পাবে। যার যেটা লাগবে তারা সেটা দেখে বুক করে নেবে। শেষ করব আজকে জিপার কালেকশনস দিয়ে। বালাজির বেশি কাঠের জিপার, যেটা কিন্তু আজকে ভ্যারাইটি কালেকশনসে অ্যাভেলেবেল রয়েছে। খুব ঝটপট করে কালেকশনটা একটু শেয়ার করে দিচ্ছি। 60 টাকায় 100 কাঠি বলা হতো, বাট এখন কিছু কিছুতে 100 থাকে, কিছু কিছুতে 80 থাকে। তো যার যেরকম ভালো লাগবে গন্ধের নিরিখে নেবে। ভীষণ স্ট্যান্ডার্ড কাইন্ড অফ স্মেল থাকে, 2-3 ঘন্টা আরামসে গন্ধটা ভালোভাবে থাকে। বালাজির ল্যাভেন্ডার জিপার 60 রুপিস। মগরা থাকবে বেল ফুলের গন্ধ নিয়ে, 60 টাকার জিপার। আচ্ছা, নেক্সট হচ্ছে সুগন্ধ মল্লিকা, ফুলের গন্ধ থাকবে 60 টাকার জিপারে।
মিক্স অফ ফ্লোরাল ফ্র্যাগ্রেন্স বলতে পারো, একদম বিভিন্ন মেলানো মেশানো ফুলের গন্ধ। 60 টাকার জিপার, 80 থেকে 100 কাঠি থাকে। বালাজি চন্দন 140 গ্রাম স্টিক থাকবে, প্রাইসেস 60 অনলি। 60 টাকার জিপার, এগুলো অনেকগুলো করে কাঠি থাকে এবং খুব সুন্দর গন্ধ হয়। বেল ফুল থাকছে 60 রেঞ্জে, 60 টাকার কাঠি, 60 টাকার জিপার। লং চ্যাম্প, সুদিং রিফ্রেশিং গন্ধ থাকবে লং চ্যাম্প। ট্রেডিশনাল একটা সেরিনিটি এই ধরনের গন্ধের মধ্যে পাওয়া যায়। প্রচুর লং লাস্টিং না হলেও খুব সুন্দর রেগুলার ইউজের কালেকশন হিসাবে জিপার ইউজ করতে পারো। ব্ল্যাক হর্স থাকবে, সুইট অ্যান্ড সুদিং কাইন্ড অফ ফ্র্যাগ্রেন্সেস এর ওপরে, প্রাইস থাকবে সেম 60 রুপিস। নেক্সট হচ্ছে কেওড়া। কেওড়ার মিষ্টি সুন্দর একটা গ্রিনারি ওরিয়েন্টেড গন্ধ তোমরা এক্সপেরিয়েন্স করতে পারো কেওড়াতে, 60 রেঞ্জে থাকবে। জুহি, জুই ফুলের নির্যাস নিয়ে থাকবে জুহি, খানিকটা গন্ধরাজের গন্ধ মতো পাবে আর কি, প্রাইস থাকবে 60। নেক্সট হচ্ছে ম্যারিগোল্ড, মিষ্টি একটা সুন্দর গন্ধ পাবে ম্যারিগোল্ডে, প্রাইস হচ্ছে 60 করে। নেক্সট হচ্ছে হলিডে। হলিডের গন্ধ হচ্ছে ভীষণ রিল্যাক্সিং, ভীষণ কাম, পিসফুল ফ্রেগ্রেন্স, প্রাইসেস হলিডের 60। লোবান, ধুনোর মতো গন্ধ যদি জিপারে পেতে চাও লোবান ইউজ করো, প্রাইস থাকবে 60 করে। 80 কাঠি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আবার এটাতে 85 থেকে 90 কাঠির অ্যাপ্রক্সিমেটলি থাকবে। রজনীগন্ধা, অ্যাকিউট স্মেল অফ রজনীগন্ধা পাবে, একদমই কোনো ফিউশন নয়, এগুলো কিন্তু জেনারেলি সব সলিড ফ্রেগ্রেন্সেস এর উপরে। নেক্সট হচ্ছে মাতা রানী, টেম্পল ডিভাইন ফ্রেগ্রেন্সেস এর কাছাকাছি গন্ধটা, মাতা রানী 60 রুপিসে থাকবে। গুগল, গুগলের গন্ধটা কিন্তু একদমই ধুনোর লোবানের প্যারালাল থাকে, প্রাইস থাকছে 60 রুপিস। বিন্দু থেকেও একটু আগে চাইছিলে যে বালাজি বিন্দু 60 জিপারে আছে কিনা, একদম আছে, চাইলে অবশ্যই নিতে পারো। কৃষ্ণা, মিষ্টি সুন্দর একটা গন্ধের উপরে থাকবে কৃষ্ণা, প্রাইস থাকবে 60 করে। কস্তুরি, লাস্ট বাট নট দ্য লিস্ট ইন দিস সিলেকশন, খুব পুরনো, খুব প্রিয়, খুব পছন্দের একটা জিপার কালেকশন হচ্ছে বালাজি কস্তুরি। 60 রেঞ্জের ধূপ এখনো অ্যাভেলেবেল, একই রকম সুগন্ধের সাথে, প্রাইস থাকছে 60 টাকা। 80 থেকে 100 প্রচুর ভ্যারাইটি দেখালাম, যার যেটা ভালো লাগবে সে সেটা নিতে পারছো। প্রায় বোধহয় 20খানার মতো দেখিয়েই দিলাম, ঠিক আছে। তো আজ এখানেই শেষ করছি লাইভটা। যারা যেটাই চয়েস করছো ডিটেইলিং শোনো, কনফার্ম বুকিং করো। বুকিং টাইম হচ্ছে 10টা থেকে 7টা। সরস্বতী পুজো কেন্দ্রিক যাদের আগের লাইভটা মিস করে গেছো তাদের বলবো 3 তারিখ লাইক 3rd জানুয়ারি লাইভটা তোমরা দেখে নাও, দেন তোমরা তোমাদের কাস্টমাইজেশন অর্ডার বা কোনো মূর্তির ডিটেলস নিয়ে বুক করতে পারো। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আমাদের লেটেস্ট ব্রাস কালেকশন নিয়ে। পুজো ঘরে নিত্য নৈমিত্তিক পুজো এবং ওকেশনাল পুজোর ঘরে ব্রাসের কি কি কালেকশনস অ্যাভেলেবেল হতে পারে বা পেতে পারো তা নিয়ে কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট লাইভে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, অ্যান্ড গুড নাইট এভরিওয়ান, অ্যান্ড এনজয় দিস উইন্টার হ্যাপিলি। থ্যাংক ইউ।